জনাব সদরে মোহতরম, মঞ্চে উপবিষ্ট দিগর উলামা, আমার বাবার বয়সী মুরব্বিয়ান, সমবয়সী তরুণ যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বোনরা, আমি আপনার খেদমত এক আয়াতে করিমা পড়িছি। যে আয়াতে করিমা কোরআন শরীফের সূরা নমলের আয়াত, আর নবীজির অসংখ্য হাদিস থেকে দুই হাদিস শরীফ পড়েছি। ও আয়াত এবং হাদিস সম্পর্কে আমি বুঝার জন্য আমি আপনারা লাউড স্পিকারও আলোচনা করার চেষ্টা করব নিজে বুঝার জন্য। আর এর মাধ্যমে যদি আপনারা আর আমরা সারার ফায়দা হয়, আল্লাহ আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। আয়াত হইল কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত ने कहा, জিন্নাতর মধ্যে তাকিয়ে এক ইফরিতে কইল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে কইল, আপনার যে সিয়ার আছে এই সিয়ার বোয়া তাকিয়া উবইবা, আবার আপনার সিয়ার আফন ভাবে সশরীরে বইবার আগে আমি একটা বস্তু লইয়াই, ঘটনা পরে জানবা। এই আয়াতর সরল অর্থ গেল ও, কিন্তু এই আয়াত বুঝতা নাই আগে থাকি কিছু টানিয়া না হইল। আল্লাহ ও আয়াত ও সূরার মাঝে ফরমাইন, وحشر لسليمان جنوده من الجن والإنس فهم من الطير فهم يوزعون। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জিন্নাত হলোর মাঝ থেকে লোকলস করে যারা আছেন তারারে জমাইয়া তান যে মিটিং করার সেই মিটিং রে করলা। কিন্তু তান লোকলস করে শয়তান জিন্নাত দেহরি অকল যেটা আসনি তারে লইয়া গেলে। আটিয়া যাইতে যাইতে কোনো সময় নমাজের টাইম হয়ে গেলে পানির অন্বেষণ করিয়া উজুর ব্যবস্থা করিয়া নমাজ আদায়ের চেষ্টা করতা। কিন্তু যে জমিনও পানি নাই, এই জমিন থেকে পানি পার করিয়া পানি পাইতে হইলে তার লগে একজন টিউবওয়েল মাস্টার রাখতা। হঠাৎ দেখা যায় এক এলাকার মাঝে ইয়া ঢুকিলা। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তান লোক লস্কর জিন্নাত দেও পরি সমস্ত তান হামরাইনবাসী যারা আসলা এরারে লইয়া যখন একটা এলাকার ঢুকিলা, যে এলাকাটা হইয়া থাকলো আল্লাহ কোরআন কইত্রা এলাকাটা হইল ফিফড়ার এলাকা। আপনারা হাইলাকান্দির জমিনও ফিফড়ার কোনো গাঁও আসেনি? আসেনি? নাই। আল্লাহ কোরআন শরীফ কইত্রা বাদশাহ সুলাইমান যখন একটা ওয়াদি শহরের মাঝে আইয়া প্রবেশ করলা, এই শহর প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা ফিফড়ায় বাকি ফিফড়ারে কইল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরার জায়গা থামাই যাও, কেননা সুলাইমান এবং লোক লস্কর হলে লুড়িয়া মারিলেই বা তোমরা বুধ হইতাই নাই। আরে একটা পিপিলিকায় বুধ ভাইল নবী সুলাইমান আইত্রা জিন্নাত লোক লস্কর দেহ পরি অকল বুধ বয়তল। ফাদহিকা সাহিবা মিন কাউলিহা, এই পিপিলিকার মা তোর আওয়াজ শুনিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আসিলেইলা। আজকে জমিনে আমরা মানুষ হইয়া মানুষের মাত বুঝি না। একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামে পিপিলিকার ভাষাও তাই বুঝাইতা। এমনকি আল্লাহর নবী অত সম্মান করছেন সুলাইমান রে। একদিন আল্লাহর রসুলে মসজিদের বারিন্দাত শয়তান রে বান্ধিয়া রাখলা। কিছু সময় রাখার পরে নবী সুলাইমানের সম্মান রাখতে রাসূলুল্লাহ ফরমাইন, এই শয়তানটা তুমি তাই বান ছাড়িয়া দেও, কেননা শয়তান জিন্নাত দেহ ভরি তার বাসার ব্যাপারে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আমার নবী সুলাইমান রে আল্লাহ বেশি ইজ্জত দান করছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাজিম মিকাইলা নবীজি একে অন্যরে তাজিম করা এতে এর মাঝে একটা সওয়াল পয়দা হই যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান বান্দিয়া শয়তান ছাড়ি দিলা দেও বান্দিয়া দেওরে ছাড়ি দিলা কইলাই তার বাসা বুধবাই না মার ভাই সুলাইমানে এতে একটা সওয়াল পয়দা হয় নবীজি জিন্নাত শয়তান ইনসানের মাত বুধবাই নানি এর জবাবের মাঝে লেখরা আমার নবীরে আল্লাহ অত জ্ঞান দান করছলা আরে গাছে পাতায় কিতামাতে আমার নবী বুধবাই সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহ গাছের বাসাও বুধবাই ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাক শুনিয়া আসিয়া গাছে সালাম জানায় দাঁড়াইয়া এর মধ্যে একটা ছোট ঘটনা বলি বাবা হল একদিন এক গাওয়ার ব্যক্তি আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলা একটা অলৌকিক ঘটনা দেখো যে ঘটনা দেখলে আমি আপনার নবুয়তরে স্বীকার করতাম পারি আল্লাহর নবী কইলা সামনে দেখ রাইনি একটা গাছ উবাত আছে ও গাছরে গিয়া কইও মুহাম্মদে ডাকিতরা যারে খবর কইতরা হে ওখান থেকে ফিরিয়া যখন গাছর বাই চাইল গাছর দ্বার লইবার আগে দেখে গরু বইসে জেলা মাথা লাড়ে ওলা গাছে আপনার লড়া শুরু করে দিছে ও নবীর উম্মত আমরা যে নবীরে গাছে সম্মান করে পাত্রে সম্মান করে আবু জেহেলে আতর মুঠিত পাত্র লইয়া জানায় বাতিজা আমার আতর মুঠিত কিতা আছে কইতে পারতে আমি তোমারে নবী মানমু আল্লাহর নবী ফরমাইন আমি কি কইতাম না ও চাচা আবু জেহেল আপনার মুঠির ভিতরে যেটা আছে ওটাই কইব আমি খে পাত্রে উঠিয়া পড়তে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাত্রে মাতেনি জি এমন কি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইব্রাহিম আলাইহিস মসজিদের ওয়াজ আছে এর জন্য কইলে বাধা হইতো নাই যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানানিত গেলা গিয়া দেখলা নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটর ঘরে তাইন গেছই গিয়া কইলে আল্লাহ আমি খানো আপনার ঘরের কুটা গাড়িতাম সারা জমিন দুনিয়া পানিয়ে ডুবাইল আল্লাহরে কইলা আল্লাহ আপনার জমিন ফানিয়ে তুলিসাত আমি আপনার গড়ে নির্মাণ কোথায় করতাম আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মাটিরে কইলা ও মাটি পানিরে টান মারো যেমনে আল্লাহ অর্ডার করছেন সঙ্গে সঙ্গে মাটিয়ে পানিরে খাইলিছে সুবহানাল্লাহ কেমন খাইলো কিতাবর মাঝে উল্লেখ তাফসীরের মাঝে উল্লেখ আল্লাহ অর্ডার করছলা মাটির লগে মাটিরে তুমি পানিরে টান মারো পানিরে টান মারার লগে লগে আমরা ওলা আঙ্গুরটে শুকা করলে জেলা সামান্য শুকা বার হয় ওলা সর্বপ্রথম মক্কার জমিনে যেখান ঠুক বাইছিল বর্তমানে যে জায়গার মাঝে আল্লাহর খানায় কাবা আছে সেই জায়গা এমনকি আমি আপনার তোরে সওয়াল করতাম নাই আমরা শরীরের মাঝে একটা দেড়িয়া হাড্ডি আছে যে হাড্ডির নাম হইল ভানিয়াইক দেখিও মুসলমান বাবা সকল আমরা শরীরের বোটার থাকি ভানিয়াইকটা একটু ঘরাই থাকে উষা এভাবে আমাদের ভানিয়াইক যেটা এটার আরবি নাম হইল কাবুন এর গতিকে আল্লাহর ঘরের এক নাম হইল কাবা আল্লাহর গড়ে কাবা খেনে খাওয়া হয় বলে কাবা শব্দের অর্থ হইল চার কোনা বিশিষ্ট চারটা কোনা চারটা কুটি না হইলে একটা ঘর বানানি সম্ভব হয় না এর কারণে কাবুন শব্দের একটা অর্থ হইল চার কোনা বিশিষ্ট আর আরেকটা কাবার অর্থ হইয়া থাকলো ইনসান জাতর মানুষ জাতর ভানিয়াইক যেটা আছে আল্লাহ বডি থেকে একটু সরাইয়া রাখছে আমরা শরীরের মাঝে দেড়িয়া উষা হাড্ডির নাম হইল কাবুন কেননা জমিন যেদিন নূহ আলাইহিস সালামের পরে জমিন ফয়লা যেদিন ফুকানি আরম্ভ হইছে মক্কার কাবা এখানে বর্তমানে যেন আছে ওই জায়গার মাঝে আমাদের ভানিয়াইকর মতো একটা ঠুক বাইছিল এর গতিকে আল্লাহর ঘরের নাম হইল কাবা এতে প্রমাণ হয় আপনার ভানিয়াইকটাও হারাম কাজও দিতা না মানুষ তো যাওয়া দূরের কথা আপনি বাদ অশ্লীল ভাষা দি ব্যবহার করা মানুষের গালিয়ানি দূরের কথা আপনার বদনডে অপবিত্র জায়গাত নেওয়া দূরের কথা আপনার শরীরে নাপাক করা দূরের কথা হ্যাঁ টাইম আছে পাক করা যায় কিন্তু এতে প্রমাণ হয় ইনসান জাতর ফানি এই করু দাম আমরা এই জমিনও আল্লাহরে দিতাম পারতাম না যে আমরা একটা ফানি এক দিছি
বলিগুত পড়লেও তো বেশ দুঃখ মিলে না, কিন্তু বুকুত পড়লে কিতা বুঝু মাত বুঝা গেছেন। এর জন্য আল্লাহর গড়ের নাম কাবার আর একটা রহস্য বয়ান করছেন, মানুষের পানি এই করে নামে আল্লাহর গড়ের নাম। যাই হোক বাবা, যেই সময় আল্লাহর জমিন দেখা যায় আস্তে আস্তে হুকানি শুরু হইল, এখন ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলেরে লইয়া গেলা। খন্নি নাই, রড নাই, মুসলা নাই, বাল্টি নাই, পাথরও নাই, চিপ পাথরও নাই, দিগর খালোর পাথরও নাই, কেশার কুকারের পাথরও নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ আপনার গড় হইতো, আপনি কোন বারটার ইট লাগাইবা। আমরা ইতাত মেস্তরি বলে জিকাইননি, মেস্তরিকে জিকাইন না নি মালিক রে ইট কুম্বায় তো কি আনটা ইলা জিকাইননি। হ্যাঁ, ইব্রাহিমে জিকাইলা, আল্লাহ আপনার গড় নির্মাণ হইতো কোন বারটার পাথর লাগতো। আল্লাহ কইলে, এই তো সুযোগ তুমি বার করলাই রে ইব্রাহিম, আমি চাই আর সমস্ত পৃথিবীর 6টা পাড়র পাথর চাই আর। সুবহানাল্লাহ কইবানি? আস্তা পৃথিবীর মাঝে 6টা বাট্টার ইট আল্লাহ পছন্দ করছেন তান গরো লাগাইতা। ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন, আল্লাহ পাথর টিল্লার নাম খাও, আল্লাহ আপনি বাট্টা ওগুলোর নাম খাও না। 1 নম্বর পাহাড়ের নাম আল্লাহ লইছেন জুদি পাহাড়। সুবহানাল্লাহ কইবানি? ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামা আকলিঈ ওয়াগিদাল মাউ ওয়াকদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়াকিলা বু'দান লিল কওমিল যালিমিন। হাবিজ যেটা তালে বাবা এনতে পড়ইন, এরা কইনিতা বড় কঠিন আয়াত। আল্লাহর কোরআন সারা কানুক তো কঠিন, মেসা বললে আমরা সহজ করে দিন তরতিল তজবিদর সহিত পড়াইয়া। যে জানে না তার লাগে কঠিন নেন মাতইন না, কিন্তু যে বালাউরি পড়া জানে হেও পড়িয়া কয় আল্লাহ আমার ভুল হইলে মাফ করো। সুবহানাল্লাহ কইতে না? কি গ্যারেন্টি আছে তার যে সারা কবুল হয়ে গেছে? কারণ এটা কার কালাম? এর গতিকে 5 ওয়াক্ত নামাজও আমরা আল্লাহর লগে কথাবার্তা করি। আমরা মেইন হাকিমর কাছে গিয়ে উবাই, একটা মানুষ নমাজ পড়িয়াও দুজখী, কোন চাই নমাজটা কি আর বড় ইবাদত আসেনি? হ্যাঁ আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কত বড় ইবাদত, আল্লাহ এখন মুসল্লি হলোর মাঝে এক গুরুত্ব দুজখী। তো বুঝা গেল সকল মুসল্লি নাই, মাত বুঝা গেছে নি? সকল মুসল্লি নাই, এরা সভ্যরাতর রাত জুতা চুরি হয় না মাতো নাকি? তো এইগু সভ্যরাত গেছে নি, হে তার হকান চুরি করাত গেছে। এর বাদে জিকাইলে এ হে বুলে আই গেছি, 11 মাস 29 দিন ফাউরিলে না আই ফাউরিলে মাতে খারাপ পড়াইনি। ওইটা হইলে তার দুকা অটোর করে লেখা থাকে মায়ের আশীর্বাদ, গাড়ির তোর করে লেখা থাকে না নি? এক অটোওয়ালার মা রেখে জিকাইলাম, ও চাচি আপনার ফুয়ার অটোর করে লেখা দেখলাম মায়ের আশীর্বাদ, কিতা গো চাচি তোমার ফুয়া রুজি করে খাওয়ায়নি? মাইয়ে কইন, ও মোল্লা বেটা আমার বুকুত 80টা গাঁত, আর তার অটোর করে লেখা মায়ের আশীর্বাদ, আর মাইয়ে হইতে আমার বুকুত গাঁত। মাত খারাপ পারায়নি? এটা কারবার ওলা চলে, এটা খালি দুকা সাইনবোর্ড লাগাইয়া। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, ও উম্মত জাত তোমরা জমিনও দুকাবাজি করিও না। হযরত সুলাইমানে ফাঁকির ভাষা বুঝবাইতা, কিন্তু মানুষ জাতর মাঝে কেউ ফাঁকি শিকারও গেলে ফাঁকি আইয়া সুলাইমানটে বিচার দিতা কইতা, আমরা রে জেব করি খাও যাই যাচ্ছে, আমরা রে শিকার করো শিকার তো যাই জাল্লায় করছেন। নবী সুলাইমান আমরা এখন বিচার দিয়ার, তবে আমরা রে শিকার করতে যেন আপনার মালিকে আমরা রে দুকা দিয়া যেন শিকার না করে। দেখছো না নি ফাঁকি শিকারি হলে আর ফাঁকি দি ভগুদি দেখাইয়া ডাল লাগাইন, এরপরে বাবা তার গোলাত ছুরি দে বা বন্দুক মারুন জাল ভালাইন। ফাঁকে সুলাইমান ডাইয়া কইতরা শিকার করুক আপনার এরা আমরা রে কোনো বাধা নাই, আল্লাহ শিকার বানাইয়া দিলেইছ, কিন্তু আমরা রে যাতে দুকা দিয়া শিকার না করে ফাঁকিও বুধ হয় দুকা করে। সুবহানাল্লাহ কইবেন? আমরা হরিমন গান্ধাই বাজারে একটা আছে, হজরতে সিন্ডা তাইনো সিন্ডা, মৌলানা ফরাস সাহেব সিন্ডা, আমরা এক জাগিরও খাইছি তাই না আমি। হ্যাঁ ফরাসুদ্দিন ভাই, হ্যাঁ বেটা গাই লোয়াত গেছে, গিয়ালে মাজন রেজি গাইছে, ভাই সাহেব গাই দুধ কিলা বলে আল্লাহু আকবার, ভাই সাহেব আপনার কপাল। এর অর্থ হইল আল্লাহ দিলেইছে তোমার কপাল, ওলা নানি। আগর গাই বেশিছে দুধ কম দে, তবে বাল্ট বড় মগে এক মগ দিত, আর ইগু আশা করি লইয়া নিয়া বাদর দিন গেছে বাল্টি দি গাই কিনে নি, টানতে টানতে আর হুটাও নেই।
উঠছে খাউস আবার বাজারে লইয়া গিয়া কইছে কিতা চাচা কিতা খবর ইগে তো এক হুটাও দে না বলে বাতি যা বেচতেও তো কইছি আপনার কপাল তোমার কপালও দুধ নাই আমি কিতা করতাম মাত বুঝছো নি হে বাবা খারবার এমনে না এমনে গত 2 দিন আগে এক ভাইয়ে ফোন করে হুজুর এমনে তো আর দেখা হয় না বলে এমনি হয় না এমনে তো হয় এমনে বুঝছো নি ইউটিউব হ্যাঁ যত ইউটিউবে দেখো ভাই আসলি না দেখলে তৃষ্ণা মিটেনি আগে চিঠি লেখতা এলাহি ভরসা পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন আশা করি আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন এবলা খালি হোয়াটসঅ্যাপে লেখকে কুপুত করি এক যাতা মারলে চকুর হাতি মারা যায় না দিল্লি যাই আসা না মিছা আগে হায় রে হায় কদা হাফিজ এলাহি ভরসা কইতে মনে হয়েছে এক তালে ভাই একদিন কিতাব এখন দিয়া হইল হুজুর অন্তাই 6টা সওয়াল বার করে দিয়া আর জবাব লেখি দেখা পরীক্ষাত ও স্টাইলে আমি লেখতাম দেখি তার কিতাবের ভিতরে চিঠি এরা তে লেখতো এলাহি ভরসা লেখছে এলাহি বসা কই জিরে ইগু আস্তাগু হসে গেছে কারণ লগে লগে লইয়া গেলাম যে তালেবার সুপারিনটেন্ডেন্ট যাইন আমারও সুপারিনটেন্ডেন্ট ও হুজুর মনে করুক আমরা একটু হুজুর হলে কইছেন তুমি দিন একটু নিচে দিয়ে পড়াইলে অভিজ্ঞতা হইব আমরারও উস্তাদ ও সুপারিনটেন্ডেন্ট আর যে তালে ভাই আমার বই কিতাব দিছে তারও সুপারিনটেন্ডেন্ট হইলে আমরার সুপারিনটেন্ডেন্ট ও লইয়া গেলাম হুজুরের কাছে গেলে কইলা তারে আর মারিও না কারণ হে চিঠি লেখতে তার মন আসলো হমুকাও তার লাগি লেখছে বসা যদি তার মন ঠিক থাকতো তে উচিত হিসাবে লেখলেও নে এলাহি ভরসা থাকে যেন আশা সুবহানাল্লাহ কইবা না ভরসা মানে কিতা আশা মানুষের আশা উমেদ আছে না তো যাই হোক বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে কইছেন আল্লাহ আপনি কোন বাট্টার ইট লাগাইতা তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন আমি পৃথিবীর 6টা পাহাড় ইট চাইয়ার কয়টা পাহাড় 6টা কি 1 নম্বর পাহাড়ের নাম হইল জুদি পাহাড় ইব্রাহিমে কইলে আল্লাহু আকবার দুধের বাচ্চা ইসমাইল ডে লইয়া আমি অত দূর ওই কিলা হাত তোরানা দিতাম আল্লাহ কইলা গোর হইতো আমার আর চিন্তা তোমার নি আচ্ছা আপনার আর বাড়িতে গোর বানাইলে মেস্তইরে ইট সিমেন্ট আনি দেনি মাথুই না খেয়ান্ত মালিকে খেয়ান্তা মালিকে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা পরে ইব্রাহিম গোর হইতো আমার আর চিন্তা নি তোমার আমি আল্লাহর যাতে পাথর দূর হই থাকি ব্যবস্থা করবো বলে কিলারে আল্লাহ আল্লাহ পাথর ডে অর্ডার করলা ও পাথর তুমি উড়াল মারো সঙ্গে সঙ্গে মক্কার জমিন পাথর উড়াল দিয়াই গেছি সম্ভব নি পাথর উড়াল দেওয়া তে উড়াল দিল কিলা পাথর ডে সৃষ্টি করছেন কে তে যাইন যারে সৃষ্টি করতে পারেন সৃষ্টি যে মখলুক রে আল্লাহ সৃষ্টি করলা এই মখলুকের সৃষ্টিকারীর কথা শুনতো না নি সবচাইতে বড় আমরার বুকামি হইল ও জায়গাত আমরা যাইন সৃষ্টি করছেন তার কথা হলতা শুনি না ও তো অনুমসিদ নেন প্রত্যেক জুমাবারে দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব পড়েন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন পৃথিবীর মাঝে এক ইনসানের যত তার দরকার আছে ও আয়াত আল্লাহ ঢুকাই দিলেছেন সুবহানাল্লাহ আমরার দেশে একটা সিলক মারইন্নানি বাট্টির বুদ্ধি আটি লাম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুর এক চোখ নাই মুরব্বী হলে কইন্নানি বাট্টির বুদ্ধি আটি তো এই আয়াত দেখতে যদি বাট্টি দেখা যায় জীবনের যত আপনার যত আটার দরকার যত আটির দরকার সব আল্লাহ ও এত ঢুকাই দিলেছেন যেটা খুব কাছে যেমন কিছু মেসা বলে তাবিজ দিন না নি মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব বলে তো বেটিয়া কইলো মাথা বেদনার তাবিজ দিবা এর বাদে কইলো আমার নাতির জিও দাস্তর তাবিজ দিছুন এর বাদে কইলো আমার নাতির রাইত খালি খাফে আওতা দিছেন নি ও মেসা কইতরা ও সারা হারাই দিছে গুদ যাও ওলা কইন না নি প্রায় সময় তো আল্লাহ ওলা কইতরা এই আয়াতের মাঝে আমরা জীবনের যত তার দরকার সব ঢুকাই দিলেই সুবহানাল্লাহ কিলা আমি তোরা আলোচনা করি না আলোচনা করলে বুঝতা নাই ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ ইনসাফের হুকুম করছেন ওয়াল ইহসান
ইহসানের হুকুম করছো ও ইতা ইজিল কুরবা আপনার লাগাবাড়ি পড়ুছি আকারিব গাঁও দেশের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে সৎ ব্যবহার তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখার আল্লাহ অর্ডার করছেন সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশ হইল আল্লাহর 3টা অর্ডার। কোকা কয়টা? 3টা। ও আয়াতর লগে আবার শেষ অংশে ওয়ান হা নিষেধ আনিল ভাষা বাদ কাজ বল মুনকার আল্লাহর অপছন্দনীয় কাজ বল বাঘ আল্লাহর একটা হদ আছে এই গুভাড়িটা না। ও আয়াতর লাস্টে 3টা আল্লাহর নিষেধ আর আয়াতর ফয়লা আল্লাহর 3টা আদেশ। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি নি? ই আয়াতর ফয়লা আল্লাহর আদেশ কোটা আর ই আয়াতর লগে আল্লাহর নিষেধ কোটা। তে বুঝা গেল আল্লাহ কইতরা খালি আদেশ দিলে হইতো না, নিষেধ লাগেনি। আপনার কলিঞ্জার টুকরা একটা মনা আছে 8 বছরের, বাপে যদি তারে কইন গুয়ান কোন তাই ফিং গুয়ান দেই সাইকেলে হাম্বার গুয়ান তোর মারা কইছে গেলে ফানিত তো তোর আমার দোকানে যাই তোরা রসুন আনকি যা এর বাবা তোরা যাচাই হুজুর আইতরা দিও শরবত আনকি যা এর হবাড়ি যাচাই হবাই গিয়া হবাই মুখা গিয়া গরু ডুলেই দিয়ে এর এক কাম করছে হবাড়ি হেবত খান আনি দে কলিঞ্জার টুকরা খালি যদি তারে ইটা খোয়ার তখন আটটা উঠিয়ে কইব কইবেন না না মাথা নাকি কইবেন না না। ও আল্লাহ কইতরা খালি আদেশ দিলে হইতো না, নিষেধও লাগে। সুবহানাল্লাহ। কই আপনি যা যে বেটিরে লইয়া যে বিবিরে লইয়া সারা জীবন খাইতরা তাই বেটিরে যদি কইন আমার গড়লে আমার ভাও টিভি দে মোজা জুতা দেখ গ্যাসলাইট গান ভিড়ি ধরাইতাম দেখি দুঃখ চুল বাঁচিয়ে দে চাই ফাঁকি গেছে দেখি এক কাম কর এরে তোরা উন্দারি যাও না এখন যাও বানাইয়ে দেও এরে আমার বারেতাই ইনারি গো আনছনি এরে দিও ছাগলে উড়াই দিছিল ওই বাত হয়ে গেছে নি এরে লালচা হয়ে গেছে নি সারা হইতে হইতে তাই বেটে ইস ইটা কিটা শুরু করলাম হইবন না না। এর থেকে ই আয়াতর মাঝে আল্লাহ মানুষ জাতির সব ঢুকাইয়ে দিলেইছ। সুবহানাল্লাহ। কই বিবির ইনসাফ স্বামীর কাছে আর স্বামীর ইনসাফ বিবির কাছে, ছেলের ইনসাফ বাবার কাছে, বাবার ইনসাফ ছেলের কাছে, ছাত্রর ইনসাফ উস্তাদর কাছে, উস্তাদর ইনসাফ ছাত্রর কাছে, এমএলএর ইনসাফ সমাজের কাছে, সমাজের ইনসাফ এমএলএর কাছে, ইমামের ইনসাফ হামজায়ের কাছে, হামজায়ের ইনসাফ ইমামের কাছে। সুবহানাল্লাহ। এর মাঝে সবচাইতে গ্রেটার দেন ইনসাফ কিতা কইতে পারবানি। এই আয়াত যখন আল্লাহ আমরা তখন পারমিশন দিলা অত বরকত রহমতর ওয়াজ গড্ডা এক উলামায়ে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা সবচাইতে বড় ইনসাফ আল্লাহ আমরা রে করছেন কিতা বানাইছেন মানুষ কিতা বানাইছেন সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ। আপনার গরু তো গরু আছে না আমার বাড়িতে ছাগল আছে গরু আছে আসেন না আরো কত মুসলমান বাড়ি বান্ধরও আছে আসেন এতে তো বই দিছি মার্কা মারি দিছি বলা কিন্তু এরপরে কত মুসলমানের বাড়িত আত্মী আছেন আসেন নি না চাইলে আল্লাহ আত্মী গরু ছাগল মহিষ এটা বানাইতে পারে না আল্লাহ আমরারে সবচাইতে বড় ইনসাফ আমরার লাগি করছেন আমরারে আল্লাহ মানুষ বানাইছেন হোক আলহামদুলিল্লাহ। তাই ইনসাফ করি আমরারে মানুষ বানাইলা আমরার ইনসাফ তান লগে কিতা তান কথা বলা মাত বুঝাইতে পারছি নি সুবহানাল্লাহ। কই আমরারে মানুষ হিসাবে গড়িছেন জমিনও পয়দা করছেন আর আমরার ইনসাফ হইল তাই আমরারে অত দয়া মায়া করছেন তাহলে যে তা তাই হুকুম করছেন অত আমরা মানিয়ে নিতাম আলহামদুলিল্লাহ। সারায় মানিনি জোরে কো না মানিনি বেটা আইছে রাত 2টার সময় আমার ঘরে ঘরের দ্বারে দি আমি গিয়ে ওয়াজ থাকি উঠিয়া চাচা ইনো গীতার না মাথার বেদনা জড়ি তুকাই আসলে খের চুরি তাইছে জড়ি রাত 2টার সময় জড়ি তুকানিত মানুষ আইনি মাতো না মানুষ এক জাতারি মানুষে কিতা না পারে আমরা অনেক বেটায় খাবে দেখছে আল্লাহর গরুর চৌকাটো দরিয়া ঘুমাই গেছে হজা কইয়া দেখে খন্তির বাদার ধরা যদি হজা কইতো না তো গেছিল কি মক্কাত হ্যাঁ আন্দাজ ধরাইনি এটা খাব আল্লাহ দেখাইন শয়তানেও দেখায় কোরআন শরীফও আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইতরা মানুষ মরার সময় আমি তার জান মারিলাই সুবহানাল্লাহ কইবেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা মানুষ ঘুমাইয়ালে মরে না তো আমি তার জান মারিলাই
সুবহানাল্লাহ। আপনি ঘুমাইলে কইতে পারেননি আপনার বাড়িত করি মাতই না হরুতায় যেও আমা করে লাগা কুটা তার কুটুম আইসন হের দ্বারও হুতিত বিয়া বাড়ি আর মাইও সালাই না আমি ঘুমাইলে নি মুগিয়া ইকে বুধবাই নি নিতে হে বউ বহুত হরুতা হুতইন হোজা গইয়া আগর তোলাত হোজা গইয়া তখন চকির তোলাত কেনে ঘুমন্ত অবস্থায় একটা বাচ্চারে বইয়া নিলে হে বুঝে না তার এখানো নেওয়া হয় আপনি বড় মানুষের উচিত ডোজার দি বইয়া নেওয়া হয় আর প্রকৃত ঘুম লাগি যায় আপনি কইতে পারতেন আপনার এখানো নেওয়া পারবা কখনো না কেনে বলে ঘুমে আর মৌতে সুবহানাল্লাহ। সাহাবী ইবনে উমরে ফরমাইন আর নৌমু আখুল মৌত ঘুম হইল মৌতর সমান। আল্লাহর হাবিবে ফরমাইন ঘুম হইল মৌতর সমান। জেলা তোমরা যেইলি ঘুমারায় আর আবার হজা গোড়ায় ওলা একদিন আসলিয়তে মারা যাইবায় আর জেলা হজা গোড়ায় ওলা একদিন কিয়ামতের দিন উঠিবায়। সুবহানাল্লাহ। এ ভাই প্রতি রাইত আমরা মারা যাই, প্রত্যেক দিন রাইত একবার আমরা মারা যাই। মরাখান মরার মতো মরতাম পারিনি না। ঘুমাইতে সময় নবী কইতরা সব দুনিয়ার সব মানুষের তুমি মাফ করে দিয়া অন্তর সভা করে ঘুমাও। আমরা মানুষের সময় টান দিন আর হইন রাইত হোক তারা একেই ছাড়িন দোয়া পড়েনি না। এই অবস্থায় আমরা দিন কাটাই। ও তো শিলচার সুরতারা বেটা উবাইয়া ফেসাব করে আমার হুজুরে জিগাইলে ওটা ইসলাম তোর মতো আসেন দেবো অত বড় ভুয়া তুমি জি না আপনারা যাবো কি আমার নাম ইসলাম উদ্দিন ও তার নামে কামাইছি। ও মুসলমান লক্ষ্য করো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আয়াতর ফয়লা আল্লাহ তিনটা আদেশ দিলা। এর মাঝে প্রথম নম্বর আদেশ হইল ইনসাফ আমরার মাঝে থাকতো। কি থাকতো? প্রকৃত ইনসাফ দেশও আসেনি। দুধ পানি উড়ে বেচতে দেখছো না মানুষ ইনসাফ আছে জি। মুম্বাইত বেড়া মোবাইল লইছে গরু নিয়ে দেখে জয়রাম সাবু আমি নিজে সামনে হাসাও বলা কিতা করে প্যাকেট বানাইয়া বেছিলে আন্দাজ করো ইনসাফ আর দুনিয়াত কানো। আমরার তো বহুত বড় বড় কষ্ট রইয়া গেছে এই জমিন ভাই। আর দুনিয়ার সকল তা তৈন আপন বাইয়ে আপন বাইরে মানে না। এটা তো চিরজীবন থাকবো রে ভাই। ইসু আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছিলা হাইলাকান্দির মানুষে না তান বাই ইনতি সুবহানাল্লাহ। এর বাদেও তান সারা আপন বাইয়াইন খেওয়ার নকলি বাইয়াইন নাই। এর মাঝে সবর বড় বাইয়ে কইন পাঞ্জাবি বকরি দেব করিয়া রক্ত লাগাও আব্বারে গিয়া কই মুই ইসু রে ভাগে খাইনি। এটা তো ঘটনা আপনারা জানেন। আমি আলিয়ার মধ্যে নয়া হইয়া দিলে খুঁজছু নাই। বড় ভাইয়ের পরামর্শ বাকি ভাই আনতে ইউসুফর পাঞ্জাবি নিয়ে আব্বারে দিয়া কইতে আব্বা বাইরে ভাগে খাইলি যে রক্ত লাগাই। ইয়াকুব আলাইহিস সালামে পাঞ্জাবি আত লইয়া কইন ই বাঘি গিয়ে কোন স্কুলে পড়িল রে আমার ভুয়া খাইলি আর পাঞ্জাবি ভারিল না। সুবহানাল্লাহ কইবানি আল্লাহ টান টান দেই কেন ফাউরাইয়া তুই জইন ইউসুফর ভাই আইতরে ই কেসি দরা খাইতা ইয়াকুবর কাছে ভাই আই। কারণ আসলি কাম না নকলি কাম? নকলি আসলি কিছু না। এরপরে দেখো আরো রয়েছে তফসিরের মাঝে আর ও যেন একটা ইন্দারা অন্তাকি একটা আমি মোটর ছাড়ি দিছি। একটা মোটর আমি ছাড়ি দিছি তলে যাইতে 1-2-3 মিনিট লাগবো নি সেকেন্ডও লাগি যাব নি? সেকেন্ড লাগি যাব নি? আচ্ছা মনে করুকা দরিয়া নিলাম 1 সেকেন্ড দরিয়া নিকা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখিতরা ইসু আলাইহিস সালাম রে যখন বাইনতে কুয়ার মাঝে ফেলাইলা তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলা সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কইছেন ও জিবরাইল যাও আমার ইসুফরে রক্ষা করো। ইসুফ আলাইহিস সালামর গাড়ির তেল নাই পেট্রোল নাই কত দূরই থেকে ইসুফরে কিলা রক্ষা করা তাইবা বাইনতে এখনো বর্তমানে তানে ফালাই দিছেন। তফসিরের মাঝে লিখিতরা ইসুফরে জিবরাইল আলাইহিস সালাম লোক জিবরাইল আলাইহিস সালামে ইসুফ আলাইহিস সালাম রে রক্ষা করা তাইছেন তো তাড়াতাড়ি আইয়া দেখছেন এখনো ইসুফর গোত্র পানি লাগছে না। কেমন দেরিতে আইছেন রে ভাই? সেকেন্ড লাগবো নি জিবরাইলর? সুবহানাল্লাহ কইবানি? ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডত ফলাইল। কুটাত লাকড়ির কুটা বান্ধিয়া আঘাত বান্ধিয়া তানে অগ্নিকুণ্ডত ফলায়। জিবরাইলে মাঝখানে ইয়া কইন ও ইব্রাহিম কোনো সাহায্য লাগেনি। ইব্রাহিম আলাইহিস সালামর গাত আগুন লাগি যা আর ইব্রাহিমে ফরমাইতরা যাই না আমারে ফয়দা করছেন তাই কিতা গুমনি
আর বাদ দেও সুবহানাল্লাহ কাই মুসর ভরি ভাই সুবহানাল্লাহ ইসু ইব্রাহিম রে কইতরা ইব্রাহিম আলাইহিস সালামে আগ্নির উপরে আইয়া কইতরা আপনারা কোনো সাহায্য করতাম পারিনি ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইতরা জাইন ফয়দা করছেন তাইন কিতা গুমনি সুবহানাল্লাহ কইতাম পারবা ইলে আমরা কইতাম পারম খোলা হাতাত মোরা খোলা হাতাত বল দে দিছে টান রেহানা সাসিয়ে কইতরা সত্তারে নি আমার বদনা নির্গিনি ও ইলিমু নাই বারে কিতা আইছে খারাপ পড়াইনি হ্যাঁ ও ইলিমু আমরা নাই কোনো সময় বড় বড় মাত মাতি বাপ রে বাপ আসিয়া আলাইহিস সালাম হামানে ফেরাউন্ডে বুদ্ধি দিয়া কইল তুমি বড় ওয়াজের মাহফিল লাগাইন মানুষ জমাও আর বিজ্ঞপ্তি ছাপাইয়া এলান করো আসিয়ার বিচার হইতো তোমারে খোদা মানুন না ওবাই কইয়া আসিয়ারে গিয়া হামানে কয় এর মানিলাও না তানে খুদা ও তো বড় মজলিসও গিয়া বেজ্জত হইতে তানে খুদা মানিলে ইলে তো আর তোমার অত অসুবিধা নাই হযরতে আসিয়ায় ফরমাইন ওরে হামান তোর যে ফেরাউন আছেন আরো লক্ষ ফেরাউন যদি জমিন আইন তথাপি আসিয়ায় তাকে খুদা মানব না আর জামাই রে কইতরা যে বেটার করে খাইতরা তাই তানে কইতরা কত দড় ইমান আমরার দেশ আসিয়া আসেননি দেশ আসিয়া বেগম না মানু নাম নাই নি এনআরসি লিস্ট টুকাইলে 50,000 আসিয়া বারইবা বারইতে না নেই হি আসিয়া লাগাইন পারবানি ই 50,000 মাঝে 10,000 আসিয়া হইয়া ভিড়ি করা মশারি তুলে মারে আমি দেখছি নাউজুবিল্লাহ আরো 5,000 আসিয়া থাকবা ইটা ফ্রেন্ড বিন্দন ফ্রেন্ড আরো 5,000 আসিয়া হইবা মেলাত বর্তমানে গিয়ে মেলাত হইবা ও তো বেপরদাই বিহেভিয়ারের মাঝে আইছে হি আসিয়ার নাম রাখি দিন বড় বড় নামে কিন্তু কাম আছে নাই ও মুসলমান হামানে যেমনে খুঁজছে আসিয়া তানে বেজুতির আনসার দিছেন ইমানি আনসার ফেরাউন্ডে গিয়া কইছে কাম হবে না তুমি বড় মজলিসের তৈয়ার করো বড় মানুষের সামনে নিয়ে আসিয়ারে বিচার করো আসিয়া কথা মানছেন না তানে বিচার করিলাও আসিয়া রেডি হইলা তাই কইলা আই এম অলসো 100% রেডি হযরতে আসিয়া বড় মজলিসের সামনে আসিয়া রে হইল কইলা তানে খোদা মানিলাও আসিয়া এখন খোদা মানতাম নাই হামানে বুদ্ধি দিয়া কইল এরে জমিন হুতাও দুই অফার মাঝে দুইটা লুয়া মারলা নাউজুবিল্লাহ দুই হাতের মাঝে দুইটা ফেরাক মারলা কোন তফসির কারক কগলে লেখছেন দে ভাই হযরতে আসিয়ার লজ্জাস্থান হামানের বুদ্ধি ভাইয়া ফেরাউনে ফেরাক মারছে আজ থেকে অনেক 2-3 বছর 10-12 বছর আগে লাকড়ির ফুল আসলো না বা আপনার আর গরু আসাম টাইপের ঘর বানাইলে টাইয়ার বি মেকানো করিয়া মারুন না নিলুয়া দিয়া যেমনি আসিয়ারে জমিনও ফুটাইয়া লুয়া মারডা বুঝা যায় তারা লাকড়ি জমিনও ফিট করডা কত কষ্ট হযরতে আসিয়ারে দিলা রে ভাই এরপরে হামানে কয় ওখনো গলা ভাই চুরি দিও না কেননা দার চুরি দি টান মারি কাটি লইলে কষ্ট হইতো নাই শরীরের মাঝে ডিল মেশিন লাগাইয়া কষ্ট দেব হরুতায় জেলা আম চুলাই আপনার আমর টুকরা খাইন এভাবে চাকু লাগাইয়া হযরতে আসিয়ার শরীর থেকে মাংস কাটিয়া ফেলানি হয় কিন্তু হযরতে আসিয়া আল্লাহরে ফাউরন না আল্লাহর কোরআনে কোট করছে ওয়াকালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি হযরতে আসিয়া ফরমাইন আল্লাহ আমারে তারা কষ্ট দুঃখ কোনো বাধা নাই আমার কষ্ট লাগে না আল্লাহ আমি তার সারার বিনিময়ে আপনার কাছে জান্নাতের মাঝে এখন জায়গা রেজিস্টার হইছাইয়া তোমার যদি রাইট বান্দা হয় আর দা কুড়াল লইয়া হওয়া হয় ও তুতা ভাই বেশ তাইবান মাথো না এক বেটার 2 বেটি আসলো কিসে কইতাম বাদে কইবা কিসা কইয়া সময় কাটাইতাম থোড়া কম সময় কই দিম এক বেটার 2 বেটি তো কবিরাজের কাছে গিয়া কইল হরু গিয়ে বেশি মায়া করে না বড় গিয়ে বেশি মায়া করে একটা তাবিজ দেও না ও কি হিগে ট্যাবলেট খাওয়াইয়া দি দিছে ইগান আর হইছে না এই ট্যাবলেট খাইলে তুমি 24 ঘন্টা বা 12 ঘন্টা অজ্ঞান রইবা ইগান আর হইছে না বর্তমানে মেডিকেল রেড ক্রস বা সিভিল হসপিটাল ইটাত ইঞ্জেকশন আছে না নি অপারেশন করতে মানুষের অজ্ঞান করা হয় না ওলা খাইয়া হুতি রইছে এখন তো দুইয়ে বেঠিয়ে লাগাইছেন সিল্লানি তার আর সিল্লানি এগু কিসা আরি কিসা যত মিসা হতো আসা না তার আর সিল্লা বেটিন 2 বেটিয়ে একলগে শিখ মারতে কিতাব উদ্ভব জমিনে কাফি বনন তারার চিল্লানি শুনিয়া তারে মানুষে আইয়া খবর কুদিয়া নিয়ে খবর তুই কবিরাজের ট্যাবলেটের সময় গেছে
হে সব কুলিয়া দেখে আল্লাহ, আমি তো হিন্দুস্তান নাই রে, কবরিস্তান। কোন জায়গা? আস্তে আস্তে হরাইছে করাল, করাল হরাইয়া যেমনে থুথা খোল্লা বার করছে, কইছে ইন্দাইলে আমি তো জিন্দা মরা। এখন তো হে উঠি গেছে ভিন্ন কিতা সাদা, এরেও এরেও সাদা দুধ লাগায়, তুকাই তুকাই বাড়িত গিয়া ডাক দিছে তার দুইও বউরে। হরু বউয়ে কয় ওই আমরা রেনোর মাত শোনা যাইবে। হরু গিয়ে কয় হে তোর বেড়া আমরা মারা গেছুন। অনুত্য প্রমাণ হয়ে গেছে না, মায়া খেয়ে করে বেশি। কোনটায়? বড়টায়, কারণ বেশি বেটিয়ে খাইছে তাই বেটার লোকে। সুবহানাল্লাহ কই। আর নয়া এগু নয়া আইছে, যাও ডাকাইতে ডাকাইতে দরজা খুলি দিয়েছেন। খোলার বাদে যেমনে দেখছেন রসমানোর তল তাকি বড় অন্ত সাদা, এই দুইও বেটি দেখাত রইবানি ডাটা ডাটা মানুষ চিল্লাইয়া দৌড়িয়া দা জাঠা কুড়াল লইয়া আইসন। আর কইছেন আগুয়া ওরে খবর দিন না তুটি গেছে। হে দেখছে ওলা জাঠা দি মানুষে মারিলি বানানি মানুষ, কইছে রে বাসার উপায় নাই। কলা বিলোর মাঝানো গিয়ে গেছে, ইনো গিয়েও যান বাসন নাই। মিলিটারি এলাকায় দা হুজা লইয়া যাইতে আগলা তাকি জেলা দুড়া সাফ রে বা ফাটুয়ারে জাঠা দি মারইন। কইছে রে উপায় নাই, বয় দিবা। ও বড় বিকটি এক আওয়াজ যেমনে দিছে ফাল মারিয়া, আর এখন দা জাঠা একবাই ফেলাইয়া বলা থান টানোর নাও তাকি ফাও টানা করছে দায়। আল্লাহর দুই আমরা নাই গো জিন্নাত ঠিকও আছে, খবর জিন্নাত উঠি গেছে। আর কিছু মানুষের কইতরা না হবে হবাড়ির দুইও বেটির জামাই মনে হয় উঠি গেছে। এখন তো এইভাবে সারা মানুষ গেছেন গিয়া। হে দেখলো রাইত হইলে গাঁর মানুষে কাছিবা অতটা করতে কি কইলিতে আসলো তো বলে ওই আমি রে, আমি কইলে ওই নানি ও হে তার আবার গিয়া আমাই গেছে খবর। ভাদর দিন গাঁও দেশের সব মেসাব মুন্সি জমিয়া কইলা ওইছে না খবর খুশ করা লাগবার না, উঠি যায়। মেসা বলে উড়াইছেন দেহ বা আমরা দিবাই 500-300 করি, আমরা খবর খুশ করে দিমু। কেন না খবর খুশ হয়েছে না, তাহলে হেরাই তুটি যায়। তাই তেন বইছেন সুন্দর করে খবর খুশ করাত, হে হরাইছে করাল। সব থেকে বড় হুজুরের দরজে ঠেঙ্গ। আর কইন হেন কইন আল্লাহু আকবার ছাড়, হে কই সাসা চুড়ে নিয়ে যাও। বাবাই তসবির দানা একটা ভাই। হ্যাঁ কিসা মিসা হইতে পারে, এটাও যে কলফতর বই আইনো তার মাঝে ঘটনা। তো কইলাম এর লাগে ইজাজত লইয়া কইছি, কেউ কোনো কমেন্ট আনিও না। আর ইউটিউবার বাইন মাঝখান থেকে ওগু থোড়া কিতা করি দিন না ওলা করি দিও। হ্যাঁ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাল চাকাই সাল্লাল্লাহু আলাইহি দূরে পড়কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলাম আল্লাহর যদি মানুষ বনি যান তাহলে আল্লাহ তারও বনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ একবার বানানি রইলা, আল্লাহর ঘরের পাথর আল্লাহ হুকুম করলা, পাথর উড়াল দিয়াইল। কয়েকটা ওজা আছে আল্লাহর ঘর নির্মাণের। ইব্রাহিমে অর্ডার করছেন ইসমাইলে সাফা মারওয়ার সাইড থেকে পাথর আনছেন। বিভিন্ন ওয়াক্ত আছে, আমি বেজাইয়ের না, আমি ওখান দেখাইলাম। কেউ মানুষ যদি আল্লাহর ফাসনি হুনার যায় গিয়া তাহলে আল্লাহ তার ফাসনি হয়ে যান। সুবহানাল্লাহ। যেমন কিতা উদাহরণ দিতাম ভাই, আল্লাহর এক অলি সাগরের উপরে দিয়ে আপনার নৌকায় যাইতরা, দরিয়ার মাঝখানো আধা কানো যাওয়ার পরে কইলা আল্লাহ যদি একটু মাছ দিতা এতে খাইলাম। সুবহানাল্লাহ কইবান কিতা দিতা মাছ, কইতেও নৌকাত মাছ উঠি গেছে। আলহামদুলিল্লাহ কইবান মাছ দিয়ে আর লগর সারা মানুষে কইতরারে দারুন আল্লাহর অলি, বেটার জবান অত পাক, বেটা কইতেও আল্লাহ মাছ দিলিস। সারায় লাগাইলা আশা, আর যাইন খুঁজিয়া মাছ আনলা তাইন দেখা যায় লাগাইলা খান্দা। যে লিয়ে খুঁজিছেন মাছ তাইন কিতা লাগাইলা খান্দা। মাছ দিয়ে জিকে আপনি এত খান্দন কেন, বলে মাতিস না, আজ যে ভুল করছি জীবনে ইতা করতাম।
তারা কইন আপনি ভুল কিতা করলা যেটা কইলা কবুল হয়ে গেল বলে না রে যে ভুল করছি জীবনে আর ইটা ভুল করছি না রে আজ মনে হয় ফার্স্ট করছি বলে কিতা বলে আমি তো মাছ কইতে পারলে মাছ দিলেই শুনতে মাছর বদলা অন্য যদি আল্লাহরে কইতাম আল্লাহ আমারে মাফ করি দেও তে তো আজ আমি জীবনের লাগি মাফ হয়ে গেলাম আরো যদি এখন সুবহানাল্লাহ আন্দাজ হইছো এর কারণে অলিও হলে খালি হের চুকাই চুকাই তখন কিলে আল্লাহরে কইয়া মাফ চাইতাম হায় রে আমরা কত গুনাহ ডেইলি করি আর চোখ দি করি আর হাত দি করি আর নাক দি করি আর বদন দি করি আর দৈনন্দিন জীবনে চলাফিরাত করি আর ব্যবহারও করি আর রাস্তাঘাটে করি আর বাজারহাটে করি আর বিয়া বাড়ি তো গেলে তো আর উপায় নাই এটা তো আর কইতাম নি বাজু কইতাম নি হ্যাঁ খালি আসসালামু আলাইকুম ভাই সাহেব লম্বা লম্বা দাড়ি ওয়ালাইকুম সালাম ভাই সাহেব নাফিতর কোন বাড়ি হে কইতো নি নাফিতর কোন বাড়ি হে তো এক নাফিতর গেছে চুল কাটি আইস হ্যাঁ এক বিয়াত গেছিলাম এক উপযুক্ত ফুড়িয়ে উপহার ভোরের আর ঘর দুলা ভাই বলুন তো দেখি বর্তমানে শয়তানের বয়স কত কিতাইতে উপহারও নাইনি আসেনি এর বাদে দেখি উপহারও প্রশ্ন আছে দুলাভাই বলুন তো দেখি আগর গাছ আগর কত দিনে ধরে এগুলো আগর ভিতরে থাকি আইসে নি হইতো আমি আর কোনটা কইতাম পারছি না জানে জানছে না যেহেতু কইছে দুলাভাই বলুন তো শয়তানের বয়স বর্তমানে কত আমি কইলাম ও দুলাভাই কো না তাই যত অত কইছে নেন মাত হইছে নেন ইগিয়ে যাত বদুয়া দিছে দিনই বইনে কত বদুয়া আমার এদিন দিছে আমি কইতাম পারতাম না কত খান বদুয়া দিছে নাউজুবিল্লাহ কইবানি জোরে হোক নাউজুবিল্লাহ এর গতিকে বিয়া তো কি মানে হুশ রাখুন জানি যাতে আমরা দ্বারা বেপরদাই হয় না নাম দেই সুন্নতি বিয়া গরো আমায় দেখো যত বেশ উন্নতি আছে অকলতা হাসা নানি এরে মুরুখেকু দাম ধরে হাজাইয়া দেননি আমি একদিন হাজারি দেখিয়া কই আল্লাহ আর দই দেখা যায় পুরা অটো লাগায় একবারে ডাইরেক্ট অটো ওগু ফারি সিরিয়া কিতা করিয়া দুলাভাইয়া তার লগর দুলাভাই অকল লইয়া কামড়া ওলা ফারিয়া সিরিয়া দে আর থোড়া বাদে বেটিনতে নিয়ে এরে দেখি ফিসে দি ফালাই দিনটু নাউজুবিল্লাহ কইবানি ও ভাই কোন হদিস লেখা আছে অতগু বাত ফলাইতে মাত বুঝা জাননি কোন হদিস লেখা আছে আল্লাহর দানা দৌড়াইছে কে হে ভাই যে যে গর বিয়ানে খাইলে মাদানে নাই তারে দেখাই যদি বর্তন ফালাইতে দেখলে এনে তার গেছে বাতর খদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর গতিকে কি গিয়ে কইল শয়তান দেখো না তেও দেখিলাও ওলা কইন নানি শয়তান খে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন্নাতর মাঝে শয়তান মানুষের কাছেও শয়তান কইতে এক ঘটনা মনে হয়ে গেল শয়তানে কোনোদিন আমরা বালা কাম করবো নি আল্লাহর এক অলির একদিন তাহাজ্জুদের নামাজ কজ হইল সারা রাত হস্তাই হস্তাই গেল আমার তাহাজ্জুদ পড়া হইল না পরের দিন রাত হুতিলা হুতার পরে দেখা যায় তাহাজ্জুদের ফয়লা ওয়াক্ত থামাইতে বেটাই গিয়া কয় সাপ উঠি যাও কা তাহাজ্জুদ পড়িলাম কা পালমারি উঠিয়া কইলা মাশাআল্লাহ খাইলা আফসোস করলাম আইজ আল্লাহ জুগালি ফাটাইছ বলা নানি মাতো না আবার আপনার বউয়েও যদি আপনার রাত 12:30 কইন জি উঠি যাও কা 2 রাত পড়িলাম কা তে আপনি কইতা নানি মাশাআল্লাহ তোমারে আল্লাহ অত আকল দিছেননি আলহামদুলিল্লাহ বলা হইলে বলা নানি আল্লাহর ওলিয়ে পালমা উঠিলা উঠিয়া কইলা মান আনতা তুমি খেয়ে রে কয় নমাজ পড়িলে কা বাদে কইম কইলা না তুমি কও তুমি খেয়ে কয় নমাজ পড়িলে কা বাদে কইম তাই কই না খো রে বা তুমি খেয়ে অত দরদি খেয়ে রে বা তুমি খেয়ে কয় আপনি নমাজ পড়িলে কা বাদে কইম আল্লাহর ওলিয়ে কইলা ইলা যদি তার লাগি তর্ক বিতর্ক করইন তে তাজুদ হই যাব না তাজুদ পড়া হইব না নাওক যাইব কি ও কইলাতিয়ার পড়িলে নমাজ শেষ করিয়া জিগাইলা তুমি খেয়ে রে বলে আমি তালি বসে অন্তুষ্ট তো এগারটা আর দন্তীয় ভালো মানুষ কিতাই গু কিতা সবে কইছ না কিতা আবার সারাই কইছ না কিতা কইলারে আমি তো তোর জীবনে কোনো বালা কাম করছি না দুশ্মনী ছাড়া আইব তো দরদি কিতারে ওটা কোনোদিন তো ফানও খাওয়াইছি না মিঠাইও খাওয়াইলাম না বলে সাপ আর হাতিত রাই গত রাইতে খোঁজা হয়েছিল নি আপনার বলে হয় বলে ও আমিও না খেদি ঠেঙ্গারাইয়া খোঁজা করাইছিলাম কে শয়তানে কে বলে তে আইজ তো দরদি তুলি দিলাইলে আগুয়ান বলে হ্যাঁ কিতালাই তুই জানো নানি
এক খোঁজা করাইছিলাম তোমার আফসুসর বদলা আল্লাহ তোমার 50-70 তাহাজ্জুদের সওয়াব দিতেছ। আমি দেখলাম আইজ যদি তোমার নাকে দি ঠেঙ্গারাইয়া আরেক খোঁজা করাই ভাড়া কমলর তলে হুতিয়া ভাইলিবে 1 লাখ। আমি দেখলাম হবাই তাকে আমার ওবাই বালাতে থরি তুলি দিলে হে বালা মানুষ না নি তালি বসে অন্তত থাকার তার দিন তিনও বালা মানুষ কামটা ভাত করছে না বালা দেখাত বালা না ভাত দেখাত বলা না বাদ দেখাত বলা না বাদ কিন্তু খামো গেলে খারাপ। এর গতিকে কিছু চিন্তা করিয়া বুঝিয়া এই দেশে ইমান রাখার দরকার। যেসা তা আপনি ইমান গিয়া ফেলাই লইতো না এরে খার উপরে ফোড়ে জানি না আল্লাহকে বাস্তে মাফ করুন জানি আরজি দিয়া একগুলো আম মৌলবী হলে আম কই লাইন ও তোমার মোবাইল তো ফুবে দিয়ে গেছে তে মানুষ দেখে নিজে মানু বাঠি মুস লাম্বা আঙ্গুল সেফটা সেফটা আর মানুষটা খুব গুয়া খায় মানুষটা খুব বেটি বুঝছি আসেনি ও বেটা ও তো কান সেফটা আস্তা নাস্তা মুস দাড়ি ঠুট লাল হকলতা কইতে পারলে নামই কান কোস না কেন কইব হুজুর নাম কই না না এটা কথা আমরা বিরাট অসুবিধা আছে। আরে ভাই আমি যারা থবি করেন এরা এন্টি না আমি এরার এন্টি নাই তোমার থবিবর দ্বারা তাবিজের দ্বারা আমার এক ভাই আমার দেশের এক মা বই নদী ফায়দা পাইনি ইমানি সুরতে আলহামদুলিল্লাহ ফাক্কা কিন্তু ইখান ভাবাত লাগিয়া তুমি যে ইমান ছাড়ি দেরায় আর যারে দেরায় হেও তো ইমান তাকে খারিজ হয়ে যা মাত বুঝাইতাম পারছেন রে ভাই। হ্যাঁ বাসকান্দির হজরতে কইছেন নানি আমি সরফর জমাতে ফোড়ার থাকতে শুনছি যে আসরের বাদে যেটা কইবাই আল্লাহ কবুল করিলাই সুবহানাল্লাহ এগিয়ে ওয়াজ শুনিয়া আসরের বাদে রে গোল্লার লাঠি এগু থইছি নিয়া আসরের বাদে মসজিদ থইয়া আঁত তুলে মারছে আর কয় আল্লাহ আল্লাহটি শুনে অনেক দো আল্লাহ আল্লাহটি শুনে অনেক দো আর কত সময় বাদে খানি চৌকে চায় শোনা অন্যি না না দেখে ওয় না তো বাদে রাগ করি কয় শোনা দেও না তে রুফা দেও কইতেও রুফা হয়ে গেছে আর জুড়ে কই সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেননি আল্লাহ পারেননি মুসা নবীর আতর লাঠিরে যদি আল্লাহ শাহ বানাইতে পারেন আর আতল হইলে লাঠি বানাইতে পারেন তে আমরা দেশের গোল্লারে আল্লাহ রুফা বানাইতে তান কষ্ট হইব সুবহানাল্লাহ আন্দাজ করাই আল্লাহ ওজাত আল্লাহর নবীর ও উম্মত আমরা ও নবীর উম্মত জানোই না আপনারা ইতিহাস পড়িছেন উলামা অকলর মুখ থেকে শুনছেন বাবা হজরতে বিলালটে জমিনও কত কষ্ট দেওয়া হয়েছে ইমান ছাড়ার লাগে তথাপি ইমান ছাড়ছেননি আংটা যেলা আগর জমানাত স্তরি দিতা আংরা দিয়া ওটা আংটার উপরে বিলালটে উফতা টানো হয়েছে আংলাত ফলাইয়া ইমান ছাড়ার লাগে। লাস্ট পর্যন্ত ইতিহাস ওলাও পাওয়া যায় যে হজরতে বিলালের গত পেট্রোল তেল ফলাইয়া আগুন ধরা নিয়ে গেছে নাউজুবিল্লাহ বল সঙ্গে সঙ্গে খবর হয় মদিনার রহমতুল্লাহ আলামিনের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে নববীর খাদিম মুয়াজ্জিন হযরতে বিলালের গোত্র আগুন লাগি গেছে রাসূলুল্লাহ মদিনা থেকে ফরমাইন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা বিলাল কামা কুনতি আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার বিলালের উপরে ওলাখান শান্তি হয়ে যাও জেলাখান ইব্রাহিমের উপরে শান্তি হইছিল। নবীজির বাক্য কইতে দেরি করতে শেষ করতে দেরি হইছে বিলালের আগুন নিভতে দেরি হইছে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা একটা সুন্নত বলা করিয়া দেয়া করতাম পারি না অতীতের সময় কতটা সুন্নত আছে। আচ্ছা হইন চাই কার কার বাড়িতে মিসওয়াক আছে আত তুলছেন মিসওয়াক ও আউরি তুলিও না বাদে এনার্জির ধরা পড়বো। আচ্ছা বুঝিলিছি মহফিলের ইজ্জত বাকি রয়েছে আলহামদুলিল্লাহ হই কিন্তু আমি মৌলানা হুসাইন সাহেব মৌলানা ফরাসুদ্দিন সাহেব বা গোয়েরও আরো 5-6 জন আচ্ছা আমার শাড়ি দেখো আমি গুনাগার এখন মিউজিক ঠাক লইয়া আমালা রাস্তা গাও হাইলাকান্দির পুরা গাও যদি 10টা গাও চেক করা হয় আমি মনে করি আর এক টাক কলগেট আর ব্রাশ বার হয়ে যাব কিন্তু 10টা মিশাক বারণে কঠিন হইব মাত জ্ঞান মানবাই না কিন্তু একটা মিশাকর দাম কত মাত্র 10 মাত্র আরে রুজ 100 টাকা তোমার হরুতে এমনি মাটিতে ফেলাইতরা আছে না নাই? হ্যাঁ আমরা অত ইমানদার আজকে আমার কাছে একটা মিসওয়াক নাই
এরপরে ইমামের বেতন কত 30 দিনে? মসজিদের ইমামকে কোনো আসলেন গেছুন কি আর হইতাম নাই তো দৌড়ি আইবা নেন মাতো না। আচ্ছা আমি একটা উদাহরণস্বরূপ মা থেকে আনলাম, এক মসজিদের ইমাম সাহেবের বেতন হাইয়েস্ট 5,000, এর উপরে আছে নি আপনার ভাই? মাতুন না 6,000 আছে, আমি ধরলাম 7,000। আমরা যে মুঠি দেই এক পরিবার থাকি মাসও কত দেই ভাই? মাসও 100 টাকা। আমার বাড়িতে কি আমি মাসও 100 টাকা দিয়ার আমার হরুতার বেতন মেসাবরে, কিন্তু ইলা বাড়ি না আছে এক বাড়িতে কি হরুতা দিতে 5টা 6টা আসেননি ও ভাই এন বুঝলিস। আর 30 দিনে মেসাবরে কত দিলাম? 100 টাকা। কত? আপনার যে বাচ্চা কেজি ওয়ানও ভরে তার জুতার দাম কত? মাথো না 250, আমি ধরলাম 200। তার কাগজি কত? 10 টাকা। জ্যামিতির বক্স কত? 80 টাকা। তার সাইরুলি খাতা কত? 20 টাকা। তার বাংলা খাতা কত? 20 টাকা। ভালো একটা উন্নত মানের খাতা কত? 50 টাকা, 60 টাকা, 80 টাকা। এর বাদেও তার মুখও আরো 30 টাকার পাউডার মা বইনে লাগাই দিন না নি। এর বাদে খালা দাগ আর এগু, এর বাদে বিদায় দিতে নাকো হুঙ্গা আর এগু দিন না। তার যে ব্যাগ দি বই লইয়া যার এই ব্যাগের দাম কত? 500। ও হে কইতে পারবো কত রে ভাই? কইল কত? কত কও? কত? এই ইমাম সাহেব আইছে মাশাআল্লাহ। নারে তাকবীর। ইমাম সাহেব আইছেন দেখছনি? আসিও না, বেশ আসিলে দিল মুর্দ হয়ে যায়। দেখ প্রাসঙ্গিক দুইছে আসিলাম বা কোনো সময় আমরা দুইছের কথা একটু কথাবার্তা হিসাবে, কথার লিঙ্ক হিসাবে অনেক সময় আমরা কোনো সময় ইনকেস ব্রেক ফেল হয়ে যায়। এর জন্য এটা দায়ী যে আমরাও, কারণ বড় বুজুর্গ হইলে অলিয়কল হইলে তারা কন্ট্রোলে কথা কয়। আলহামদুলিল্লাহ আমরা বয়স কম রে ভাই, কোনো সময় ইনকেস কোনো হাসি ফুর্তি করিলেইলে আপনারা চেষ্টা করি ওটা ডিলেট করি। ও বাবারে ডিলেট করবানি ওগুরে আরো সাজাইয়া দিই। হ্যাঁ আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল লাইভ চলেননি? হ্যাঁ রে তো আমি লাইভও আমায় গেছি। আই লিভ ইন আসাম। যারা লাইভে দেখরা এরা আসাম থেকে দেখরা নি, কত দূর হইতেই দেখরা। তো মুসলমান ভাই সমাজ, বাচ্চার বাস্ক হইল বই নেওয়ার ব্যাগ দেখু 500 টাকা, জুতা 250 টাকা, জ্যামিতি বক্স 80 টাকা। প্রাইভেট স্কুলে পড়াইলে তার ড্রেসের দাম আছে 1000 টাকা। আধা ঘন্টার ভিতরে একটা বাচ্চার গোত্র আপনি 3 থেকে 4,000 টাকার সামান দিয়ে স্কুলে বিদায় দেয়। আর যে মেয়ে সাহেব আপনার বাচ্চারে কলমা কালাম হিকাইন তান বেতনের লাগি 30 দিনে 100 টাকা দেয়। বাগর বেটির পাউডারের দাম 200 টাকা। খারাপ পারাইনি আমার মতে। দেখাইলাম সুদ পুরুষ নাই, আমারও তো গাউর ইমাম আছে। এর লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল মা তোমার অনেক দূর হয়ে গেছে গিয়া। হযরতে সুলাইমান ফিফড়ার গাঁও থেকে আমানির পরে ফিফড়ার মা থুনিয়া সুলাইমানে আসিলা। ইতিমধ্যে নমাজের টাইম হইল, কেউ লেখিতরা এখন যাইন পানির খবর কইতা। টিউবওয়েল মাস্টার দেখা যায় লগে নাই। যে পানির খবর কইত এই নইলা হুদহুদ ফাঁকি সুবহানাল্লাহ কইবা নেই করে দিছাইয়া হযরত সুলাইমানে ফরমাইন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। কি হইল হুদহুদ ফাঁকিরে দেখা যাচ্ছে না কেন? আমকানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিতির মধ্যে। লগর তাইন কইতে না জানে, তাই তো সম্মান কর্তা ফাঁসিতা, তাই তো আজ দেখা যায় আমরার দলের মাঝে নাই। করে দিয়া আওয়া দেখে লগরেরা কইতে আই যাইও কাম আছে, কাম হইব ভাই। সুলাইমানে কষ্ট দিবা। হযরত সুলাইমানে ফরমাইন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। একটু দুরূদ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমরা দেখি হরুতার মাঝে একটা আমল আছে। বড় গিয়ে দুঃখ পাইয়া বা হরুকে দুঃখ পাইয়া মাইরে আইয়া কইছে মাই তোমার ভাই আমার ওলা ভতো মারছে।
তো মাইয়ে তারে হাজাই শান্তি করতে চকলেট দিতরা খিরা দিতরা বুকুত লইতরা আর কইতরা আইস তাই না আইস দিন হে যেমনি শুনছে হে হেইন বাড়ি খাইবা এরে হে খান্দন বাদ দিয়া বাড়ির দেবারও বইয়া কর ও আই যাই মাইয়েও যেন দিবা তো ও বলা সুলাইমান আলাইহিস সালামে কইতরা আই যাও কা হুদুদ বাকি আকুয়া লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আমি তানে আযাবে শাদীদ দিমু আই ওলা কঠিন আযাব দিমু আজকে আও লা আযবাহান্নাহু কিবা তো তানে আই জেব করিয়া ছাড়িমু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন নতুবা তাইন প্রকাশ্য দলিল দেওয়া লাগবো তান লেট কেনে হইছে সুবহানাল্লাহ বাবা আপনারা এদিকে বড় সাপ বাড়ি কোন গান টান্টু নিমাইচানপুর ইটা সাপ বাড়ি যে সময় উরুস হয় বা ইসালে সব হয় তখন গেইটও যেটা সাপ তখন ইটা সাপর হওয়ার বেশ থাকে না তারে গিয়া কই এর সাপ আসুন নিয়ে তেল ফড়াইতে আসুন গোদা লইয়া উবাইছে আর কয় যাও কই না মেইন চাপর ডাল লইলে কইবা মিষ্টি খাইয়া যাও চা খাইয়া যাও কিন্তু এদিন গেইট ফারাদার যে সাপ বানাইয়া দিছুন বাবারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বুঝা যায় আসা না মিছা এগুলা গরম না হইলে পারতো না তো সাহেবর হাবুইতা ছিড়ি বিড়ি লইয়া ইবা গিয়া দরজা ভাঙ্গি লিবা ফ্লোর নষ্ট করবা বিভিন্ন বেয়াদবি করতাম পারি আমরা এর জন্য এখান কিতা লাগি কইলাম একজন নবী সুলাইমানের একটা ফিয়ন আকল কম হইব না বেশ হইব এক নবীর ফিয়ন আকল কম হইব না বেশ হইব আইসে ফাঁকিয়াইয়া কইল ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি আমি যেটা জানি তুমি তা জানো না সুবহানাল্লাহ কইতে না দেখে মাইয়ে মার সাইত্রা খেসিতা সান্দালি আইলে আইয়া কয় ও মাই ও বা দেখছি ছোট যাইত্রা কুম্বাবে ও ধার সে মার মন ডাইভার্ট করি অন্তাই আইলা কাদি টাউন দিয়া আসছে ইলা শিয়ান আসেনি ওরটা হে দেখার ফিটজাল বাসাইতে হইলে ও বুদ্ধি করা লাগবে হ্যাঁ বাকি আইসে আইয়া কইল আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন ওরে বাদশা সুলাইমান আমি আইতে সময় সাবা শহরের মাঝে আইতে দেখলাম একটা অবস্থা দেখছি যে সম্পর্কে আমি অবগত আছি আপনি এটা জানেন না বলে কিতা দেখছ ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম বাদশা সুলাইমান আমি এক বেটির রাষ্ট্র চালানি দেখাত লাগি আমার দেরি হইছে আর এই বেটির এক ফালং দেখে সিংহাসন দেখছি এইটা হওয়ার মতো নাই টার্গেট কিতা ফাকির এর অর্থ হইল বর্তমানে আপনি মুসলমান নবী ইমানি হাইসিয়তে আপনি বাসাই কড্ডা এর ভাগো এক বেটিয়ে রাষ্ট্র চালার এটা দেখি আমি তাজ্জুব হই গেছি দেখ শুনিয়া সুলাইমানে কইলা ইযহাব বিকিতাবি ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন সুলাইমানের জজবা উঠিছে সিটি লেখছেন লেখিয়া কইছেন সিটি ওখান নিয়া তারা সামনে ফেলাইয়ায় কে কইতরা সিটির মাঝে লেখছেন বিয়ার দাওয়াত দিছ কিন্তু তফসিরের দ্বারা প্রমাণ হয় ইমানের দাওয়াত সুবহানাল্লাহ কই সিটি লইয়া গেছে ফাঁকিয়ে গিয়া ফাআলকিহি ইলাইহিম কুরআন শরীফের আয়াত সুলাইমানে কইছেন ওখান ইটা মারি তারা সামনে ফেলাই দিস সুম্মা তাওয়াল্লা আনহুম এর বাদে ফিরিয়া আইস ফানজুর মাজা ইয়ার জীবন দেখিস এরা কিতা কই সুবহানাল্লাহ কই বেটিন দিয়ে কইন না নিয়ে রে ও ঠেকা শাস্ত্র তোর দাদারে দিয়া আইস আর দিয়া দেওয়ার বাদে দেখিস কোনটা কইনি ইলে আমরা ঘটনা ঘটে না কোনো সময় ও অসান মেসাবরে দিয়া সার কাপ আর সার কাপ দিয়া বারিন্দা তো বইয়া কলে কলে শুনিস কোনটা কইনি হ্যাঁ খাইয়া যাইতরা কোনটা কিলাও না হযরত সুলাইমানে ফাকিরে কইলা ইটা মারি ভালাই দিস আর হরিয়া ইয়া দেখিস এরা কিতা কয় আল্লাহ কুরআন কোট করছেন কুরআন শরীফের আয়াত তাই কয় ইয়া আইয়ুহাল মালাউ হে আমার সভাসদ ও আমার মন্ত্রী সভা সকল দে আমার কাছে এখন মূল্যবান চিঠি আইছে যে চিঠিটা হইল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম চিঠিটা হযরত সুলাইমানের পক্ষ তাকিয়া আর চিঠিতে লেখা আছে রহমান রহিম পরম করুণাময় দয়ালু সুবহানাল্লাহ ও আমরা চিঠিতে লেখি মুসলমান হলে বিসমিল্লাহির রহমানির লেখা চিঠি লেখতানি মাতুন না আলহামদুলিল্লাহ কইবানি বর্ণনায় পাওয়া যায়
হযরতে উমরের জমানায় একটা দরিয়ার মাঝে পানি উঠিল। এই পানি হুকাইতে হুকাইতে দরিয়া মরি গেছে। গাঁর সারা মানুষে গিয়া কইলা খলিফাতুল মুসলিমিন আমরার দরিয়াত পানি না, ইউজু গোসল করা যায় না। চিঠি এখান লেখে উমরে দরিয়ার মাঝে ছাড়িলা। দেখা যায় এমন পানি উঠা শুরু হইল, এখন দেখা যায় দরিয়ার ফারুর মারিয়া মানুষের গড় বাড়ি নিবাইয়া নের গিয়া। সঙ্গে সঙ্গে কইলা খলিফা আমরার অবস্থা খারাপ, আগে আসলো দরিয়া হুক না, এখন আমরা সালোর উপরে দি পানি যার। আপনি এক কাম করুক কা, পানিরে কমাইয়া দেখা। এর তোরা আগে কিতা কইসলা পানি দিবার লাগি না, আর এখন কিতা কইতরা পানি কমাই লোক আমরা ওভার হয়ে গেছি। সুলাই উমরে আইয়া কইলাম পানি ভাই চাইন আর কইন কিতা ফড়িলা তাই জানোই না, আল্লাহ জানে। যেমনি আপনার পানি হুকানি আরম্ভ হইল, জিগাইলা তোমরার পানির কত কানোর দরকার। একজনে কইন ফারের লেভেলে তাও, আর যখন না না তোরা চলে যাও কেন ফিরিয়া মারি দিব, আচ্ছা না নি। আর জনে কইতে না আরো তোরা চলে গেলে হইব, আমরা লামতাম পারমু উঠতাম পারমু। হযরত উমরে কইলা হই তোরার পানির কত কানোর দরকার, লেভেল ধরো লেভেল ধরো লেভেল। ও লেভেল দি দেখাইলা ও পর্যন্ত আমরা পানি হয়ে যাইব। মেস্তই রহলে গরর লেভেল কিতা দি ধরো সুবহানাল্লাহ কইবানি শিকাইলা খে হযরতে উমরে জানা রাখুন যেন সুবহানাল্লাহ। যত বড় বিল্ডিং কই যাক পানি দি লেভেল ধরিয়ালে আর লেভেল বে সময় নি। এই তাহলে সাহাবী হকলের একটা সুন্নত আছে মেস্তইরের কাছে সুবহানাল্লাহ। আউয়ালু মান খাত্তা হুয়া ইদ্রিস, সর্বপ্রথম জমিনও যাই লেখিছেন তাই নইলা ইদ্রিস। আমরা মেস্তইর বেটার খানে দি হারাইল তাকে কাগজি সুবহানাল্লাহ কইতে না। তুমি আস্তা দিন হিসাব করে গরর মাপ পাইতে নাই, এবারে কাগজি লইব আর 3, 13, 22 মুসলমানের বাচ্চা হইলে উত্তর দিয়া যায় কিতা কিতি কইয়া একতিলে দেখবাই কই লইব 8, 22 গর হইব, অতটা রড লাগবো, অতটা সিমেন্ট লাগবো, ও 3.5 লাখের ভিতরে হয়ে যাব। সুবহানাল্লাহ কই কেন সুবহানাল্লাহ কইলাম, মানুষের জ্ঞানের পরিধি আলহামদুলিল্লাহ কই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে চিঠি দেওয়ার পরে ওই রানীর দরবারও চিঠি নিয়ে পাঠিয়ে দিল। হরিয়া হওয়ার পরে দেখা যায় তাই আর কোনটা কয় না, তাই সভাসদর মানুষরে কয় তোমরা আমার একটা পরামর্শ দেও রে, আফতুনি আমরি, তোমরা আমার একটা ফতোয়া দেও রে, আমি এখন কি করি। তারা ফরমায় নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ও রানী আমরা আপনার ফাসনি শুনতাম, যে ভাই যুদ্ধ লাগে ও ভাই যাইতাম, আমরা আপনারা কিতা পরামর্শ দিতাম, আপনি আপনার কাজ বাদশাহী কাজ চালাইয়া যাবকা, রানীর কাজ চালাইয়া যাবকা। ও গেল আয়াতর তরজমা কামাল উদ্দিন দমিরিয়া লেখরা। এই বেটির নাম আসলো রানী বিলকিস। হুদুদ ফাকিরে কইছে ও ভাই আও, তোমার বাদশা সুলাইমানে আমারে ইমানের দাওয়াত দিছেন, আমি যাইতাম মুসলমান হইতাম, আমি যেটা ফালঙ্গ বই তাই নিতা ফালঙ্গ আমারে দিতা পারবানি। বাবা গো কিছু মানুষের বিয়া দিবার আগে জিকেই নানি হ্যালো ওটা চিনো নি তারা রে, এটা আমালৈ ম্যাচ খাইব নি জিকেই নি, হাড্ডি গুড্ডি কিলা দৌড় না লড়মিতা জিকেই নানি মাতো না। তাই হয় আমারে তাই নিদ্রা দাওয়াত দিয়া, আমি যেটা ফালঙ্গ হুতি ইটা তান গেছে আসেন, আমি যেটা গোল্লাস ও ফানি খাই ইটা গোল্লাস তাই দিতে পারবেন। ইতিহাস বিদরলে লেখরা হ্যাঁ তোলা হ্যাঁ নয় ইফরিতর ফাটো পার করলে ভাই দিবা। আবার কোন বর্ণনায় দেখা যায় তাই রানী বিলকিসে কইছেন আমার 60টা সওয়ালের জবাব যদি দিতে পারেন তাহলে আমি তান গেছে ইমান আন। সুবহানাল্লাহ পাকে কইল প্রশ্নগুলা কই দিও। 1 নম্বর কোয়েকশন, আমার লগে 20 জন 40 জন বা 80 জন মানুষ যাইবা, এরার মাঝে বেটা কজন আর বেটি কজন তাই পরিচয় করিতা। 2 নম্বর সওয়াল হইল এটা গোল্লাস নিমু, জমিনের পানি না আসমানেরও না, কদুর লোক চিভিয়া দিলে হইতো না, ওলা একটা পানি দিয়ে আমার গোল্লাস ভরিয়ে দিতা। এটা সোয়ালিটা কঠিন নি না সহজ রেবু। 3 নম্বর সওয়াল হইল একটা পাথর আমি নিমু, আনা ডিল মেশিনে, আনা ফিঙ্গে, আনা লুয়ায়, আনা আউতরায়, আনা দায়, আনা স্ক্রু ড্রাইভারে, আনা তারে ওগু খানা করে দিতে। কয়টা সওয়াল? 3টা। কামাল উদ্দিন দমিরি একটা সওয়াল বাড়াই গেছে। রানী বিলকিসে কইছে তার ফানি এক থেকে লইয়া 8-এর ভিতরে রুম আছে নি না নাই তাই কইতে পারবে। কয়টা সওয়াল? 60টা। বাইটা কিতাবর মাত কোনো বারা মাত নাই। সুলাইমানে খবর পাইছো না এলা ওলা ওলা তাই বেটি সওয়াল ফাটাইছে,
কইলে একজন রানী আইতরা রে তোমরা এক কাম করো, কিছু স্কিন আনো গিয়া ডেকোরেশন করো। এটা স্কিন নেন, দেখতে সুন্দর লাগে না? বেশ সুন্দর, এটা পরিবেশ ভালো হয়েছে না? কিন্তু খাইল তো হিন্দু বাইর বাড়ি তো যাইতে পারে নেই, যাইতে পারে না। ইসলাম কারা কয়? হোয়াট ইজ দ্য মিনস অফ ইসলাম? ইসলাম, ISLAM, ইসলাম, I shall love all mankind. সুবহানাল্লাহ। কইলে একটু ডেকোরেশন করো রে, একজন রানী আইতরা হিন্দু হইলে কি তুইস গাত দেখছ নি? বিয়া বাড়ি তো রোড তাকিয়া পিন্ডাল পর্যন্ত দেখছেন নি? কার্পেট আর সাইডে দি স্কিন, উপরে তেরপাল। ও দুলাভাই ও ভাই হামাইতে আর যাইতাম, দুলাভাই আমার আগে হরতে আগে খালি যাইত। ও আমা যে করছে হে আবো আইছে না, এর আগে হরুতে টাস টুস দাস। দেখো চেষ্মা লাগে কয় আমার এক ঘটো মার চাই, হে দুলাভাই দিত কত হুয়া মাছ এটা বেটি নেওয়া তার আবু বাড়িতেই বাড়িছে। হ্যাঁ, তো যাই হোক, ও ডেকোরেশন করলা যতক্ষণ কার্পেটর জায়গা লম্বা করিয়া অত জায়গা মাটি কুদিলিলা। কিতা কুদিলা? কুদিয়া একটা পুকুরি বানাইলা ছোট করিয়া, আবার ইটাত জল ছাড়িলা, আবার ইটাত মাছ ছাড়িলা, মাছ, আবার ইটার মাটি ভরে মুখে মুখে সাদা গ্লাস লাগাইলা। সুবহানাল্লাহ। 4 নম্বর সলটা কিতা আসলো? পানি একতে গেলে আটুর ভিতরে রুম আছে নি না নাই তাই হইতে পারেননি। কোন যদি তৈলে আমি ইমান আন আইসে বেটি সর হইয়া আইয়ারলেও দেখছে বাদশাহ সুলাইমানের বাড়িতে হামাইতে তো দেখা যায় পানি। তে তো মনে হয় একটু সেলোয়ার বা শাড়ি আটাইয়া ওদিকে যাওয়া লাগবে। সুলাইমান বইছেন ওলা টার্গেটে বইজি আইতে হওয়ায় থাকি আইয়াও গুড়া থাকি লামছেন, লামিয়াও শাড়ি একটু তুলা মারছেন জলে দিয়ে এইটা তো তাই মনে আইছে যে মনে হয় বাসার বাড়ি তো ডুবতে এইভাবে পানি বায় যাওয়া লাগে। মাছে ওয়াটিতরা দেখছো নি দোকান দোকানে গ্লাসের ভিতরে মাছে খান তাকে আইলো সুলাইমান তাকে। সুবহানাল্লাহ। বেটি হামাইতেও হাড়ি তুলা মারছে, ওদিকে একটু তুলা মারিয়া কাপড় বিস্ত না যাইতো, আর টার্গেট করে বইয়া সুলাইমানে দেখি লিছেন ভাত রুম আছেন না নাই। সুবহানাল্লাহ। এক রানী বেটির রুম দেখতে সুলাইমানের কত করুল টাকা খরচ। আমরা তো যেন মনে মনে বেটি দেখলে খারাপ পড়ায়নি। ব্যাংকও যাও দেখবা ই যে স্টাইল করে বইছে, তুমি মেসা বইলেও গিয়া তাই থুতা দেখতায়। তুমি এক কামে যাও, যদি জিও অফিসও যাও হুড়িন বনো, বড় বড় দোকানও যাও হুড়িন বনো, এখান সাবন আনো হুড়িন তোর ফটো। একটা কাজ যে বড় বড় বহুত বড় বড় জিনিস আছে দেখো খালি হুড়িন তোর ফটো। অত কম দামি মা বোনিন ওইলা একদিন এই বেটিন তোর দাম আসলো না, আল্লাহ রসুল জমিন হওয়ায় মহিলাগুলোর দাম বাড়িছে। সুবহানাল্লাহ। নবী আইবার আগে জিন্দা ফুড়িন নিয়া গাড়ি লইতা উমরা গেটি বাই ঢুকতে সময় নিসফালা হইয়া আতর বাউয়ে দেখুন জানি মক্কাত একটা জায়গা খালি আছে রে ভাই, অন জিন্দা ফুড়িন গাড়া, অন জিন্দা হরুতা গাড়া আগে গাড়িটা আমি নিজে উবাইছি 35 মিনিট জায়গা উবাইছি আপনার আর দুয়ায় 35 মিনিট উবাইয়া খুব হান্দিছি, করার তো কিচ্ছু নাই। আল্লাহরে কইলাম রে আল্লাহ কত জানি মাটির তলে, ইয়া আল্লাহ ডোজারে কথা মানে না। সুবহানাল্লাহ কই সব হরমর ভিতরে ঢুকিয়ে আছে টাইট সুইট লাগাইয়া। আমি বাংলাদেশের এক বাইরে জিকাইছিলাম, হে তার বাসায় আমার কইছে যে ইনো ডোজারে কাম করে না, কেন না ইনো জিন্দা মানুষ ঢুকায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জমিন তো সেই আল্লাহ আরবর বেঠিন তোর ফেটো বেঠিন হরুতার জন্ম লইলে তারা কবাল কুস্তাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম born in Mecca in 570 AD 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মক্কাত তশরিফ আনলা। যে বছর নবীজি দুনিয়া তাইতরা এই বছর যত গর্ভবতী মহিলার পেটো মেয়ে সন্তান আসলো সব মেয়ে সন্তানটা আল্লাহ হুয়াইন বানাই দিচ্ছে। কেনে আমার নবী ইবা আইতরা আর ইবা হিবাড়ির গিয়ে ফুড়ি ভাইতে তার কপাল খুশ হইতো না, খুশ থাকবো। এর গতিকে আল্লাহ হইলা আমার নবী রহমত লইয়া আইতরা রহমতুল্লিল আলামিন। এদিন আই খেউরের মুখরে আমি খালা দেখতে চাই না। হবাড়ির খাটল গাছ 3 খাটল আর হবাড়ির খাটল গাছ 10 খাটল, কোনো ব্যবধান নাই। সব বাড়ির সবজি শাকসবজি ফল ফুট আল্লাহ সমানভাবে দিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখরা খেনে বলে রহমতুল্লিল আলামিন আইতরা এদিন দুনিয়ার সব জিনিসে হাসি খুশি করতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মদিন একমাত্র শয়তানে কান্দিছে। কে কান্দিছে? লাশ পর্যন্ত গাছের আঘাত গিয়ে কান্দিছে। কেনে হেদায়েতর রাস্তা হেদায়েতর নবী
এই জমিনও আই গেছে। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল সোয়াল আসলো তাই কয়টা? একটার আনসার হয়ে গেছে নি? সুবহানাল্লাহ কইবা নি? গরো থাকতে একবার মৌখিক মাত মাতিছিল নি বলে আমি যে ফালঙ্গ হুতিলা ফালঙ্গ তাই হুতাইতে পারবানি। সবাই তাকে খালি রানী বিলকিস গড় তাকে ফাউ ডুলাইছে। আর ও আল্লাহর নবী সুলাইমানে ফরমাই আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা আন ইয়াতুনি মুসলিমিন। এ জিন্নাতের দল সুলাইমানে কইতরা, এ বুতর দল তান সবাত কইতরা, এ দেও হরি, এ বৈতল হল, তোমরা অনর মাঝে খে আসরে বিলকিসর ফালঙ্গহান বইয়া আনতে হল। সুবহানাল্লাহ কইবেন। রানী বার হয়ে গেছে। সুলাইমানে তান জিন্নাতরে দেও হরিরে ডাক দিয়া করে ও ভাই আও, তোমরা খে আসো তাই ফালঙ্গহান বইয়া আনতে আর ভাই। ও যে আমি আয়াত পড়িছিলাম কুতবা পড়িয়া, ও আয়াত তো কইতরা قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ইফরিত এক দেও। বলুন তো বাবা কি নাম বলছি? জোরে কইন, আরো জোরে কইন, মনে রাখুন জানি এই দেওটার নাম আসলো ইফরিত। ইফরিত ইফরিত আইন ফে রে ইয়াতে সুরে নমলো ভাইবা দেও ইফরিত যে গোগু ভালমারি উঠিয়া কইছে আই এম অলসো 100% রেডি, আমি ফার্মু। বলে কত সময়ের ভিতরে আনবে রে? কাবলা আন তাকুমা মিন মাকামিক, বাদশা আপনার চেয়ার থেকে উঠিয়া আপনার গড়ে ধরতে পারতানে লইয়াই। সুবহানাল্লাহ। ফরর আয়াতে বোঝা যায় সুলাইমান এটা গ্রান্ট করছেন না, না আমার আরো আগে লাগে। ও 2 নম্বরে একজনে ফরমাইন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওরে বাদশা আমি আনতাম পারমু আরো জলদি। বলে তুমি কত সময়ের ভিতরে আনবাই? বলে বাদশা আপনার চৌকলা মুজিবায় খুলতায় পারতায় না লইয়াইমু। ও ভাই তা কোরআন দিয়ে কইয়া দেব, কোরআন থাকি। ও বাদশা ই আয়াতর তাফসীর কয়েক ফাকির আছে। এ কইল আপনারা আমার ভাই চাইতেন আর আমি আপনার ভাই চাইয়ার। যেমন আখতা ও বাইতে কল্লা ফিরাইয়া মৌলানা হুসাইন সাহেবের ভাই আমি চাইলাম, বা হুসাইন সাহেব ও পিন্ডালোর কুনাত বনো। ও আমি যে তান ভাই চাইতাম, তান ভাই চাইতে গিয়ে তান উপরে আমার একটা নজর ফোড়া লাগবো না। ইগানোর এক তাফসীর হইল ও নবী বাদশা সুলাইমান আপনি ওলা চোখ দিয়ে আপনার গড়ে দিয়ে একটা জিনিসের ভাই চাইবা, তো আপনি চাইয়া আপনি যে জিনিসের ভাই চাইতা ও জিনিসও আপনার চৌকর নজর যাইবার আগে আগে আমি ভালো লুই। আর জুরছে বলো সুবহানাল্লাহ। এটা কি আর আগে আনতা খেয়ে আসুন মাতুন না এই খেয়ে কইছিলা। পয়লা নম্বর আয়াত কইছে জিন্নাতে, দ্বিতীয় আয়াত আল্লাহ জিন্নাতর নাম লইছেন না। আল্লাহ কয় না আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। যাই না ২৫০০ ২২০০০ ২০০০ কিলোমিটার দূরই থাকিয়া বিলকিসর ফালংরে আপনার বইয়া আনিয়া সুলাইমানের খেদমত হাজির করছেন। আল্লাহ কোরআন শরীফ ফরমাই নেই নইলে একজন ব্যক্তি জান ভিতরে কোরআন শরীফ ইলিম আসলো। ভাই খেখে তিলাওয়াত যেন আত্মলো চাই, আরো আত্মলইন না, খেখে তিলাওয়াত যেন আত্মলইন না। আলহামদুলিল্লাহ লামাইলুকা দৌলত পাইছি আমরা, হোক আলহামদুলিল্লাহ। কোরআনের ইলিম হাসিল করি। তাফসীরের মাঝে আইছে তাওরাতের ইলিম, ইলিম দি মুরাদ, ই কিতাব দি মুরাদ। আমরা বাচ্চাইনতে মসজিদ পড়ইনি, কোরআন শরীফ পড়ইনি ভাই। খালি মেসাওর উপরে দিলাইনি না, কিছু গার্জেন্টও খেদমত করা লাগে। গার্জেন্টও লাগে না নি? ওই যারে নি আরে নি ইগু জায়গা থৌছিছে নি, এই দায়িত্ব মেসাওর না গার্জেন্টও? আগর মেসাও বলে বাড়িতে কি দরিয়া আনতা, খানো দরিয়া আনতা। এবলা করে মেসাও বলে মারলে আমরা গার্জেন্টর তুতা খালো যায়, মাত মিলব নি। এর জন্য আমি যে ঘটনা শোনাইলাম পবিত্র কোরআন শরীফ থাকিয়া, কোরআন যার যার গরো আছে, যারা কোরআন পড়া জানি, এই মাসটা কোন মাস?
সবে বরাত কি মাস? শাবানের মাস। সুবহানাল্লাহ কইবানি ভাইয়াইন খালি মাসও ফড়িতা ইকান টার্গেট নাই, জীবনে প্রত্যেক দিনও ফড়িতা। যারা ফড়া জানেন না ইমামর দাল লই, আপনার বউয়ে ফড়া জানলে আপনার বউরে কই না আমারে তলব ফুজি খাও। আপনার বউয়ে ফড়া জানেন না, আপনি আপনার বউরে কুরআন নিকেন কায়দা আনুন না। জামাই বউয়ে মিলিয়া ফেসবুক দেখতে পাড্ডা, টিভি দেখতে পাড্ডা, কিন্তু এখন কায়দা বার করিয়া 5 মিনিট হরফ উচ্চারণ করার মতো সময় আমাদের নাই। আছে না নাই ভাই? কন্যা আপনারা কন্যা আসেনি নাই? এর গতিকে খালি বড় বড় ওয়াজ করিয়া, আলহামদুলিল্লাহ ওয়াজ হইতো, ওয়াজের এন্টি নাই, কিন্তু ওয়াজ করিয়া ওয়াজ করার মাঝে আমার দাম থাকে না। দুধ এত টাকা করছিয়া মহফিল করলাম, ইকান দিনা অন্য অন্য মহফিলের কথা কইয়া রাত হুয়ানির পরে এই গাউত ওয়াজের একটা আসর থাকতো না, মাতই না? আল্লাহ আল্লাহুম্মা আমিন কই। ও জাইন বিলকিসের ফালঙ্গাঞ্চন এন গেছে কিয়র ইলিম আসলো, কোরআনর কিয়র ইলিম। ও ন দেখাইছি মাদ্রাসা এখন আপনারা রাস্তার মাদ্রাসা নানি আমার হজরতে দেখাইছো ইনো কতক্ষণ বড় হয় ওরাসমস ভাই হাফিজা নানি। আচ্ছা ও আলহামদুলিল্লাহ যে বাচ্চান গুনতে ফড়িতরা খবর খবর রাখবানি, হাত তুলে হোক ইনশাল্লাহ। ইটারে চান্দা দিবানি, ইটার ফোড়ার লাগি যদি ড্রেস দরকার হয় দিবানি, দেন জানি লাভ আছে। কেয়ামতের দিন আপনারা এর জেজা পাইবা। আমার মাত্রে সংক্ষেপ করতাম সাইয়ার সোয়াল সাইডটা থেকে একটা হয়ে গেছে নেন, রইল কটা এগুলো কইতাম নি না চা খাইতাম, তে তো চাল লাগে বিরতি দেওয়া লাগবে। এক ভাই ওর হেরে দিয়ে কইতাম, কিন্তু হেরও নাই রে ভাই, ইনো হের নাই, কিন্তু সারা টুকরি। আমরা করিমঞ্জুর মানুষের দান যে কুদি মাফনি করে শের কইন হের, আপনারা কি জানো ফালি কইন মনে করেন 2 ফালি 3 ফালি ওলা কইন নেই। হয় হয় পরবর্তী নির্ধারিত ওয়াইজ আপনারা নিশ্চয় আসেন, তাহলে স্টেজের দিকে আনার চেষ্টা করুক কা। আর 3টা সোয়াল হুনার ইচ্ছা আসেনি? 3 সোয়ালের মাঝে 1 নম্বর সোয়াল আসলো, আমার লোকে 20 জন বা 40 জন মানুষ থাকবা, 80 জন মানুষ, এরার মাঝে কয়জন বেটি আর কয়জন বেটা পরিচয় করিয়া নবী সুলাইমানে দিতা। রানী বিলকিস্তান মানুষ লইয়া ইয়া বাড়ি থামাইছইন। ওই সময় হুদুদ বাক্যে কইছে, ও সাহাব আগে মেহমানদারি হয়ে যাও। আপনারা এটা সিলিম সিদি হাত দইননি মেহমানও বা বাঠিয়ে কিন্তু দইন নেন। আচ্ছা নিজে স্টেপও দইলা আর নইলে কিছু মেহমান হলরে আপনারা হাত দইননি মাথুন না। তো দোয়াইতে সময় জানে দোয়াইতরা থান খোল্লায় আর আপনার খোল্লায় এখানে হয়নি, মোটামুটি হয় না নি। ও সুলাইমানের গড় তান 20 জন মানুষের মেহমানদারি ফয়লা শুরু হয়েছে। সিলিমজি লইয়া ফয়লা জন্ডে যাইন হাত দোয়াইছইন, এই এনোর হাত দোয়াইছন আর খলে খলে জিকাইছইন আপনার নাম কিটা? সুবহানাল্লাহ। হিগে কইছে আব্দুল সত্তার। 2 নম্বর এন্ডে হাত দোয়াইতে কইছন আপনার নাম কিটা? হিগে কইছে মরিসুন নেসা, আর গিয়ে কইছে রসুন নেসা। ও বলা হিসাব বার করে দিছেন, 10 জন বেটি আর 10 জন। সুবহানাল্লাহ। শেষ বিলকিস ডিভিট হয়ে জিতরা, রানী পরীক্ষা ফেল হইতরা। 2 নম্বর সোয়াল, একটা গোল্লা সামিয়ান মগু জমিনের পানি হইতো না, আসমানের পানি হইতো না, গোবরিয়া দিতা নবী সুলাইমানে। সঙ্গে সঙ্গে 4টা দেহ জিন্নাতরে অর্ডার করছেন, তোমরা 4টা গুড়া লইয়া আও, সমস্ত পৃথিবীরে তোমরা 2-3 মিনিটের ভিতরে ভ্রমণ করিয়া আও। সারা দুনিয়া গুড়া সফর করিয়া ইয়ে সুলাইমানের সামনে খাড়া হইছেন। হযরত সুলাইমানে গোল্লা সাথে লইয়া গুড়ার গোত্র থাকি ওলা ফুসি ফুসি গাম বড়ছইন আর দিয়া কইছেন, ও নে ও জমিনেরও পানি নাই, আসমানেরও পানি নাই। লাস্ট সোয়াল কি দাও মনে আছেন? কোনটা কইছেন? পাথর। ডিল মেশিন না, আলুয়া না, উতরা না, হারি না, তার না, স্ক্রু ড্রাইভার না, সুইও না, ওলা বস্তু হইতো না। আমার সেই পাত্রটা হযরত সুলাইমান আলাইহিস সালামে খানা করিয়া দিতা। হযরত সুলাইমানে খালা পিপুড়ে করে ডাক দিয়া কইছেন, ও সুলাইমানে কইলা, ও ভাই আয়। পাত্র গো সামনে দিয়া খালা পিপুড়ারে কইলা, ও ভাই খামা হবায় বারো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের কথা শুনিয়া পাত্র ওদিকে পিপুড়া ঢুকছে আর ওদিকে বার হইছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে 3টা 4টা প্রশ্নের আনসার দিতে আল্লাহ সুলাইমানকে আটকাইছে নি।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হবিবর মারফতে আমরা রে শুনাইছুন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মাঝে সবচাইতে বেহতর মানুষ যাইন কোরআন শরীফ শিকইন আর অন্যরে শিখাইন। আমরা মসজিদে যেতে বাচ্চাইতে পড়িত্রাও তার লগে আমরা বড় মানুষ যারা পড়া জানি না। আজকে এমন একটা মুবারক মাস আইছে, একটু সময় রে কাটাইয়া পবিত্র কোরআনের সামনে রাখিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর কালামুল্লাহ শরীফ পড়িয়া ফয়েজ লইবার তৌফিক দুঃখা সরায় হুক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। পরবর্তীকার আলম 1.5 ঘন্টা সময়ের উপরে তোমার একজন বান্দা উঠিলা না। আয় আল্লাহ, আপনার এক বান্দা তোরা পয়সা দিছেন, কবুল ফরমাও। আল্লাহ আমার বাবাজিরা, আমার 9 জন ভাইয়াইন হল আল্লাহ, এই মজলিসের মাঝে আমরা যারা শিরকত করছি, অংশগ্রহণ করছি, আল্লাহ আমরা তনুতন ইবালার আসলাই করিয়া আপনার মজলিসে আইতাম পারছি রে আল্লাহ। যদি চাইতে কোনো দোকান দেখানো হুতাইয়া থইয়া ক্যারাম বোর্ড খালাইতাম ইতাত যদি লাগাইতে এফাল্লাই নে আল্লাহ, সমস্ত আরাম কাজ থাকি আমরা রে বাঁচিয়া নিয়া আপনার পবিত্র কোরআন শরীফের মজলিসে আনিয়া হাজির করছো। কত মায়ার মহব্বত করছো, যদি আল্লাহ আরো তোরা মায়া করিয়া আমরা জিন্দেগির বেয়ান্দাজি খানাই মাফ করিয়া দাও। পরবর্তীকারে আলম এত অঞ্চলের পর্দানিসীন মা বইনগুলোরে আমরা রে মাফ লোক কেন মাফ করে দেও। নয়া পুরানা যত মুর্দ অকল কবরের বাসিন্দা পবিত্র লাইলাতুল বরাতর শান্তর খাতিরে মাফ করে দেব। আয় আল্লাহ, এই জমাতর মাঝে আমরা মুরব্বী যারা আছেন হায়াতরে বাড়াইয়া দাও। বিশেষ করে আমরা ইউটিউবার ভাইয়ান যারা দেখি আর আল্লাহ, আয় আল্লাহ যদিও 2-4 পয়সা রুজি করুন, আয় আল্লাহ ইতারে তুমি রব্বুল আলামিনে উমরের শক্তি দেও, আলীর মতো বীর বানাও, আবু বকরের ইমান দেও, হযরতে উসমানের মতো দ্বন্দ্বউলতর লিস্ট নাম লিখি দেও রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ স্কুল কলেজে জানেওয়ালা আনেওয়ালা আমাদের বইন বাগনিন তোর ইজ্জতর জিন্দেগি দেও। আয় আল্লাহ আমরা যারা হোশ ইমান আলো হয়ে গেছি, আল্লাহ আপনি আমরা দৌলতে ইমান দে দড়ো করে দেও। আখের মৌতের সময় কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খৈর করিও। আমার মুর্শিদে বর হক আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ যে অঞ্চলের মাঝে আজকে মাহফিল অনুষ্ঠিত হইল, আয় আল্লাহ এই অঞ্চলের যত যুবক ভাই বিদেশ বাড়িতে আছেন আল্লাহ আপনার কাছ রহমতের সাত্তার তলে জায়গা দেও। আয় আল্লাহ দিল্লি, বেঙ্গলোর, মুম্বাই, মহারাষ্ট্র, কর্ণাটক, বেঙ্গলোর, আল্লাহ সৌদি, কুয়েট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জুয়াই, লংতলা, আয় আল্লাহ আজল, মিজোরাম, নাগাল্যান্ড, কুইমা, আল্লাহ যত বিদেশি বাক ভাইয়েন আছেন আল্লাহ এরা রুজির মাঝে খৈর বরকত আপনি দান ফরমাও। আখের মৌতের সময় এখানে কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খৈর করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।